আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, সবাই দ্রুত যুক্ত হন, দেখা যায় কিনা কমেন্টে জানান। সাউন্ড ঠিক আছে? এভরিথিং ওকে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই দ্রুত যুক্ত হন, আপনাদের জন্য আমি 2 মিনিট পরে ক্লাস শুরু করব। আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি ভালো লাগে যখন আপনারা থাকেন, মানে আপনারা পড়াটা বুঝেন, তখনই বেশি ভালো লাগে। আপনাদের বোঝাটাই হচ্ছে আমাদের সার্থকতা, যে হ্যাঁ পড়াটা বুঝতেছি বা ভয়টা নেই। আবার অনেকে খুব ভয় পাচ্ছেন। দয়া করে এবং দোয়া করে আপনারা পড়াটা মনোযোগ সহকারে দেখেন, একেবারেই সহজ। আর অবশ্যই চেষ্টা করবেন ক্লাসের শুরু থেকে উপস্থিত থাকতে। হ্যাঁ, আমরা অনর্থক মন্তব্য করব না, যেটা পড়ার মধ্যে অন্যরও ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। সাউন্ড ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আপনাদের সাথে দেখা হয়েছিল, আজকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, 8:32 বাজে, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কি? ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাংলা বানানের নিয়ম ও শুদ্ধিকরণ। একেবারেই সোজা, শুধু সোজা না, একেবারেই সোজা। প্রথমেই বলি, সহজ পাঠটা দেখাই, পরে হচ্ছে কঠিন পাঠটা দেখাবো। আপনারা যদি বেশি না কেবল এইগুলো পড়েন, এই যে দেখেন, এই যে তৎসম শব্দ বানানের নিয়ম, এটা পরীক্ষায় আসে। অতৎসম শব্দ বানানের 5টা নিয়ম লেখো, এইটাও পরীক্ষায় আসে। প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। আর রস্বীকার ব্যবহারের নিয়ম বাদ দেন, রস্বীকার দিবই না আমরা। জাস্ট এই 3টা কোশ্চেন পড়ে গেলে পরীক্ষায় কমন। কি কি বললাম? তৎসম শব্দ বানানের নিয়ম, তারপর কি অতৎসম শব্দ বানানের নিয়ম, আর হচ্ছে কি এই যে প্রমিত বাংলা বানানের নিয়ম। এই 3টা কোশ্চেন মানে পড়ে গেলে 100% পরীক্ষায় কমন। আর যদি বলেন না স্যার, আমরা নির্ণয় করতে চাই, বানান শুদ্ধিকরণ করতে চাই, জাস্ট এখানে যে লিস্টে যে শব্দগুলো আছে না, লিস্টের শব্দগুলোর মধ্যে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দিছি। এই লিস্টের শব্দগুলো পড়লো পরীক্ষাতে কমন। শেষ, ক্লাস শেষ। তাহলে কি বলেন? ক্লাস শুরু হওয়ার আগেই শেষ। কি আমরা এভাবে মুখস্থ করে যেতে পারবো না? কি বলেন? আগের ক্লাসটা না করলেও কোনো সমস্যা নেই, আগের ক্লাসটার সাথে এইটার কোনো সম্পর্ক নাই, আগের ক্লাসটার সাথে। ঠিক আছে, আপনারা শর্টকাট ক্লাস চান। একজনে বলতেছে যে সূরা নাস পড়ো আর কি। তো কোন প্রথম আয়াত পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস, মাঝখানে যা আছে সব নাস 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেহেতু সূরা নাসের সবগুলো আয়াতের শেষেই নাস নাস আছে। হ্যাঁ, তা আপনারা যেহেতু শর্টকাট টেকনিক চান, বাস এই টাইপের শর্টকাট টেকনিক। হ্যাঁ, যে ক্লাসের শুরু থেকে বলে দিলাম কি কি পরীক্ষায় আসবে, সেগুলো পড়লে আমরা পরীক্ষায় কমন। ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ পড়তে চান, এই যে এই লিস্ট আছে, এই লিস্ট থেকে পরীক্ষায় 100% কমন। এখানে যে লিস্ট আছে, এই লিস্ট থেকে পরীক্ষায় 100% কমন। ঠিক আছে, সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যদি কেবল ক্লাস না করে যদি স্লাইডটাও পড়ে যাই, ইনশাল্লাহ পরীক্ষায় আমরা কমন পাবো। ঠিক আছে, এখন যারা পড়া বুঝতে চান তারা হচ্ছে ক্লাস করেন। ঠিক আছে, যারা পড়া বুঝতে চান না, ঠিক আছে, মুখস্থ করে যাব বাস, তাদের জন্য হচ্ছে যে এটা গেল, যে কি বলে কমনগুলো দেখাই দিলাম। আর যারা না পড়া বুঝতে চান তারা আমার সাথে একটু ক্লাসে বসেন। শুনেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল কাতিবু কাল হিমার, মানে হচ্ছে লেখক হচ্ছে গাধার মতো। কেন গাধার মতো বলতেছে? আমাদের শবে বরাতের সময় দেখছেন না, হালুয়া রুটির অনেক প্রচলন আছে, প্রচুর পরিমাণে হালুয়া রুটির প্রচলন আছে, ছিল, এখনো আছে। তো এইটা আসলে একটা উর্দু কিতাবে লেখা ছিল, আমি শুনছি আর কি একজনের কাছ থেকে। উর্দু কিতাবে লেখা ছিল হচ্ছে আজ জালোয়া কি রাত হয়। জালোয়া মানে হচ্ছে মহিমান্বিত রাত। কোনো কারণে জিমের নোক্তাটা মুছে গেছে কিতাবের মধ্যে। এখন কি হয়ে গেছে? আজ হালুয়া কি রাত হয়। আরে ভাই, কই ছিল আজ মহিমান্বিত রাত, হয়ে গেল আজকে হালুয়ার রাত। তো আপনি যদি না বুঝে মুখস্থ করেন, তাহলে এই জালোয়াটা হালুয়া হয়ে যেতে পারে আপনার। তা আমাদের ওই ভুলটা দরকার নেই, আমরা বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করব। ওকে, রেডি? প্রথমে আসেন আমরা একটু দেখি
এই দেখেন এই বানানটা নিয়ে একটা ঝামেলা, দেখেন শুদ্ধিকরণ বানানটা নিয়েই মোটামুটি একটা ঝামেলা। শুদ্ধিকরণ বানান আপনারা অনেকেই হচ্ছে কি রস্যই দিয়া লেখেন, এটা ভুল, এটা দীর্ঘী হবে, এইটা দীর্ঘিকার হবে। কেন দীর্ঘিকার হবে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আসেন প্রথমেই বলি আপনাদেরকে যে একটা ইংরেজি বাক্য দিয়ে আমরা ইংরেজিতে পড়ার চেষ্টা করব, ইংরেজিতে পড়লে বেশি মনে থাকে। আমি লিখলাম আই এম রিড। আচ্ছা, আই এম রিড এই বাক্যটা সঠিক নাকি ভুল বলেন তো? আই এম রিড কি ভুল না? কেন ভুল? এটা কি মুখস্থ করে গেছেন? বলেন, আই এম রিড এটা ভুল। এটা কেন ভুল? আপনারা কি মুখস্থ করে গেছেন? কোনো মুখস্থ করেন নাই। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আইএনজি হয়, ঠিক না? শুদ্ধ বাক্যটা কি হবে? আই এম রিডিং। তার মানে দেখেন এইটা যে ভুল, আমরা এটা নিয়ম অনুসারে আমরা বুঝতে পারছি, ঠিক না? এইটা নিয়ম অনুসারে বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনারা কেউ স্যার কর্নেল শব্দের ইংরেজি বানানটা লেখেন তো। কর্নেল শব্দের স্পেলিংটা কেউ লিখতে পারবেন? কর্নেল, কর্নেল শব্দের, হ্যাঁ কি হবে? গুড, অনেকে পারছেন। কর্নেল শব্দের স্পেলিংটা হচ্ছে COLONEL, কর্নেল। আচ্ছা, এইটা কি কোনো নিয়ম অনুসারে হইছে নাকি এইটা মুখস্থ পাঠে হইছে বলেন তো? কি আমরা কি এটা কোনো নিয়ম অনুসারে এটাকে করছি নাকি মুখস্থ পাঠ হিসাবে করছি? এটা মুখস্থ পাঠ হিসাবে করছি। তার মানে আমরা একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার হলাম, শুদ্ধিকরণের ক্ষেত্রে শুদ্ধিকরণে নিয়ম অনুসারেও শুদ্ধি হইতে পারে। শুদ্ধিকরণ যখন আমরা করব এটা নিয়মের অনুসারেও হইতে পারে, কিছু বানানের শুদ্ধ নিয়ম অনুসারে, আবার কিছু বানান হইতে পারে কি আমাদের মুখস্থ। কথাটা কি বুঝতে পারছেন? আমরা কি করব, অনেক বানান আমরা নিয়ম অনুসারে সঠিক করতে পারবো, আবার অনেক বানান আমরা কি করব, মুখস্থ আমাদের করতে হবে। বুঝা গেছে বিষয়টা? ইংরেজিতে যখন আমরা স্পেলিংগুলো করি সব সময় কিন্তু আমরা নিয়ম অনুসারে স্পেলিংটা করতে পারি না। ফর এক্সাম্পল লেফটেন্যান্ট বানান, ডায়রিয়া বানান, কর্নেল বানান, আরো কত বানান আছে না এই টাইপের। একটু কি বুঝতে পারছেন? কি ভিডিও আসতেছে না? ওই ব্যাপারে যারা আছেন বলেন তো, আমি তো সবকিছু ক্লিয়ার দেখতেছি। ভিডিও আছে না? হ্যাঁ ভিডিও আছে তো, ওকে। এবার আসেন বাংলার মধ্যে আমরা একটু দেখি। বাংলার মধ্যে আমাদের কিছু নিয়ম আছে, দেখেন। যেমন বাংলা বানানের নিয়ম বলতে আমরা যে নিয়মগুলো পড়ি পরীক্ষা কিংবা ব্যবহারের জন্য তা যথেষ্ট না। সত্যি কথা, যেটা আমরা বাংলা বানানের নিয়মের জন্য যেগুলা পড়ি এগুলো আসলে পরীক্ষার জন্য এনাফ না। আপনাদেরকে পড়লাম না যে তৎসম শব্দ বানানের নিয়ম, অতৎসম শব্দ বানানের নিয়ম আমরা পড়ছি না? পরীক্ষায় এগুলো আসে না। যেগুলো আসে এগুলো আমাদেরকে পড়ায় না। কোনগুলো আসে দেখেন, বাংলা বানানের সাথে কিছু সংশ্লিষ্ট নিয়ম আছে, সন্ধি আছে, সমাস আছে, নত্যবিধান সত্যবিধান আছে, ব্যাকরণিক কিছু শব্দ শ্রেণী আছে, এগুলো আমাদের পরীক্ষায় আসে। কিন্তু আমরা বাংলা বানানের নিয়ম হিসাবে যেগুলো পড়ি এগুলো আমাদের পরীক্ষায় আসে না। কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? একটু বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখি আমরা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা কিছু ইংরেজি দিয়ে একটু বোঝার চেষ্টা করি। একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন আমি একটা শব্দ লিখলাম উইক। আচ্ছা, উইক শব্দটা একটা কি অ্যাডজেক্টিভ না? উইক। আমি এখন লিখলাম উইকনেস। আচ্ছা, উইকনেস শব্দটা একটা নাউন কিনা বলেন তো? উইকনেস একটা নাউন। তার মানে দেখেন আমি একটা অ্যাডজেক্টিভের সাথে কি করছি, নেস শব্দটা যোগ করছি। এতটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি যদি এভাবে লিখি উইকনেসমেন্ট, উইকনেসমেন্ট, এইটা কি সঠিক হবে? আমরা ফার্স্টে বেসিক নিয়ে আলোচনা করবো, একটু বুঝে নেন। আমি উইক শব্দটা অ্যাডজেক্টিভ লিখলাম, এরপর আমি উইকনেস দিলাম, নাউন বানাইলাম। আমি তো জানি মেন্ট যোগ করলেও কি হয়, একটা নাউন হয়, ঠিক না? এখন যদি বলে উইকনেসমেন্ট হবে, হবে না, ঠিক না? কেন হবে না? যে একটা অ্যাডজেক্টিভের সাথে আমি একাধিক সাফিক্স যোগ করতে পারবো না, ঠিক না? মানে বিষয়টা হচ্ছে কেমন, যে একটা অ্যাডজেক্টিভের সাথে
একাধিক সাফিক্স যোগ করা যাবে না। একটু তো বুঝতে পারছেন, একাধিক সাফিক্স যোগ হবে না, ঠিক না? যোগ হবে না। আচ্ছা, আরেকটা দেখি আমরা। ফর এক্সাম্পল দেখেন, আমি লিখলাম এঙ্গেজ, এঙ্গেজ, এই তো। আচ্ছা, এঙ্গেজকে নাউন করলে কিভাবে জানি হয় বলেন তো? এঙ্গেজমেন্ট, ঠিক না? এঙ্গেজমেন্ট, এটা তো সঠিক নাকি? এঙ্গেজমেন্ট। আচ্ছা গুড, এটা ঠিক আছে। আমি একটু চালাকি করে করলাম কি, দেখেন এঙ্গেজমেন্টের সাথে আরেকটা নেস লাগাই দিলাম। এঙ্গেজমেন্ট নেস হবে? এটা হবে? হবে না। কেন হবে না? আমি একটা শব্দের সাথে একটা সাফিক্সে যোগ করতে পারবো, একাধিক সাফিক্স আমি কি করতে পারবো না? যোগ করতে পারবো না। এতটুকু বুঝতে পারছেন? এই থিওরিটা বুঝতে পারছেন যে একটা অ্যাডজেটিভের সাথে আমরা কয়টা সাফিক্স যোগ করতে পারবো? একটা সাফিক্সে যোগ করতে পারবো, একাধিক সাফিক্স আমি যোগ করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার একটু আমরা বাংলায় দেখি, একটু দেখি। ইংলিশ ক্লাস তা বাংলায় ক্লাস, ঝামেলা লেগে যাবে নাকি? যেমন আমি এখানে লিখলাম হচ্ছে, এটা হচ্ছে বিশেষণ, এই পার্টটা হচ্ছে আমাদের বিশেষণ, এটা হচ্ছে বিশেষ্য, যেখানে হচ্ছে জফলা যুক্ত হবে। এটাও হচ্ছে বিশেষ্য, যেখানে হচ্ছে তা যুক্ত হবে। আর এটা হচ্ছে ভুল, কিছুই আমরা বুঝি নেই। একটা জিনিস মনে রাখবেন, জফলা যুক্ত হলে শব্দের শুরুতে পরিবর্তন হয়, শব্দের শুরুতে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। কিচ্ছু বুঝি নেই আমরা স্যার। যেমন দেখেন, শব্দটা আমি লিখলাম এক। আচ্ছা, এক, এই একের সাথে একটা জফলা যোগ করলে কি হয় বলেন তো? এক, একের সাথে জফলাটা করলে কি হয় বলেন তো? ঐক্য, ঠিক না? একের সাথে জফলা যোগ করলে দেখেন ঐক্য হয় নাকি? অথবা আমি কি করতে পারি, একের সাথে একটা তা যোগ করতে পারলে কি হবে বলেন তো? একের সাথে যদি আমরা তা যোগ করি তাহলে কি হবে বলেন? একতা। কিন্তু আমি যদি দুইটা সাফিক্সে যদি যুক্ত করি, বলি যে হচ্ছে ঐক্যতা, এটা সঠিক না ভুল? বলেন, এটা সঠিক না ভুল? ভুল না? একের থেকে কি হবে? ঐক্য হবে, অথবা কি হবে? একতা হবে। কিন্তু আমি যদি জফলা এবং তা দুইটাই যদি একসাথে যোগ করি তাহলে সেটা ভুল। বুঝা গেছে? আরো দেখি আমরা। বলেন দরিদ্র, এটা একটা অ্যাডজেক্টিভ না? দরিদ্র, এখানে একটা জফলা যোগ করেন তো। হ্যাঁ, জফলা যোগ করলে কি হবে? জফলা যোগ করলে হবে দারিদ্র, ঠিক না? দারিদ্র, ঠিক আছে? দারিদ্র। অথবা আমি কি যোগ করতে পারি বলেন তো? এইটার সাথে আমি কি যোগ করব? তা যোগ করব। তাহলে কি হবে বলেন তো? দরিদ্রতা। আমি একসাথেই জফলা এবং তা দুইটাই কিন্তু আমি যোগ করতে পারবো না। তাহলে কোনটা ভুল বলেন তো? কেউ যদি লেখে দারিদ্রতা, এইটাই ভুল। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? আরো দেখি আমরা। কৃপণ, এটা তো একটা অ্যাডজেক্টিভ, ঠিক না? কৃপণ। এখন এখান থেকে যদি আমি জফলা যোগ করি তাহলে কি হবে বলেন তো? এখান থেকে জফলা যোগ করলে হবে কার্পণ্য, ঠিক না? অথবা আমি কি দিতে পারি বলেন তো? এটার সাথে কি যোগ করব? তা যোগ করব। দেখেন তো কি হবে? কৃপণতা। তাহলে ভুল কোনটা বলেন তো? কার্পণ্যতা, এইটা ভুল। বুঝতে পারছেন কি? বুঝা গেছে বিষয়টা? কার্পণ্যতা কেন ভুল হবে? এখন কোশ্চেন করতে পারেন স্যার কেমিস্ট্রির মধ্যে দ্রাব্যতা এটা ভুল না সঠিক? আমি এটা বলবো না, পুরো ঝামেলা আছে দ্রাব্যতা, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝা গেছে তো? প্রথমে দেখেন আমরা কি বললাম, যে একটা অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে গেলে আমরা একটা সাফিক্সে যোগ করতে পারবো, একাধিক সাফিক্স আমরা যোগ করতে পারবো না। বুঝতে পারছেন? যেমন দেখেন সম, সমর সাথে জফলা যোগ করলে কি হবে বলেন তো? সম। এটার সাথে জফলা যোগ করলে কি হবে? সাম্য। অথবা আমরা কি বলতে পারি বলেন তো? সমতা, ঠিক না? তাহলে ভুল কোনটা হবে বলেন তো? সাম্যতা, এটা ভুল।
এখানে যতগুলা উদাহরণ দিলাম সবগুলা ভুল। ঠিক আছে? হ্যাঁ, আপনারা কি বলেন সেটা আলাদা কথা, আপনারা তো আগে বাংলা ক্লাস করেন না, এখনই না বুঝতেছেন, ঠিক না? তাহলে এই নিয়মটা কি বুঝতে পারছেন? এখন দেখেন এই নিয়মটাই আমরা সুন্দরভাবে এখানে বুঝায় লিখছি। দেখেন, খেয়াল করেন, বিশেষণের সাথে জফলা বা তা যোগ করে আমরা কি করব বলেন তো? বিশেষ্য তৈরি করব বা আমরা নাউন তৈরি করব। ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে আমরা তা অথবা জফলা যোগ করে আমরা কি করব? একটা নাউন তৈরি করব। তবে নাউনের সাথে আর কোনো প্রত্যয় যোগ করতে পারবো না বা সাফিক্স যোগ করতে পারবো না। একটা শব্দ নাউন হয়ে গেলে ওইটাকে আবার নাউন তৈরি করার কোনো দরকার নেই। বুঝতে পারছেন? একটা শব্দকে নাউন করে ফেললে ওইটাকে আর নাউন করা যাবে না। যেমন দেখেন, কৃপণ থেকে লিখলাম কার্পণ্য, এটা রাইট। কৃপণতা এটাও রাইট, কিন্তু কার্পণ্যতা লিখলে ভুল হবে, ঠিক না? ভারসম, দেখেন, ভারসাম্য, ভারসমতা। তারপর দেখেন সুজন, সুজন একটা অ্যাডজেক্টিভ। সৌজন্য, সুজনতা। দেখছেন? দিন, দিন মানে এখানে দরিদ্র। দিন শব্দের অর্থ দরিদ্র। দৈন্য অথবা কি দীনতা, ভুল কোনটা? দৈন্যতা। বুঝতে পারছেন? বুঝা গেছে বিষয়টা? সবই পড়াবো, 1 2 3 সবই পড়াবো, ওয়েট করেন, ওয়েট করেন। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এবার আমরা আরেকটু ইয়া করি। হ্যাঁ, আরেকটা নিয়ম দেখাই। আচ্ছা স্যার, এই যে দেখেন, জাতি শব্দটা যখন আমি লিখতেছি, জাতি এই শব্দটা আমরা রস্বইকার দিয়ে দিচ্ছি, ঠিক না? অথচ আমি যখন জাতীয় শব্দটা লিখতেছি তখন আমি দীর্ঘকার দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, ঠিক না? জাতি শব্দটা যখন আমি লিখতেছি তখন হচ্ছে আমরা রস্বইকার দিয়ে লিখতেছি, অথচ জাতীয় শব্দটা আমি যে লিখতেছি তখন কি হয়ে যাচ্ছে? দীর্ঘিকার হয়ে যাচ্ছে। এইটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে, দেখেন আমরা এই নিয়মটা একটু দেখি, আমরা খেয়াল করেন। এই যে ভাষা ও জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্বইকার হবে। যত ভাষা ও জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্বইকার হবে। ফর এক্সাম্পল দেখেন, এই যে বাঙালি, আরবি, ইংরেজি, পাকিস্তানি, দেশি, বিদেশি, সবগুলা বানানে রস্বইকার আছে কিনা দেখেন তো? সবগুলা বানানে কি আছে? রস্বইকার আছে। আচ্ছা, এবার দেখেন, তবে কোন শব্দের শেষে যদি এরকম দেখেন ইও প্রত্যয় যুক্ত হয়, ইও, দেখছেন, ইও উচ্চারণ যদি কোনো দ্বারা হয় তখন সেখানে দীর্ঘিকার হবে। যেমন দেখেন স্যার, আরবীয়, দেখছেন, আমরা বলি না বঙ্গীয় সাহিত্য, দেখছেন, বঙ্গীয়। ইউরোপীয় বলি না আমরা, ইউরোপীয়। ইতালীয়, দেখছেন, এরকম। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? না, ভারতীয় বানানে রস্বইকার হবে, কিন্তু ভারতীয় বানানে দীর্ঘিকার হবে, ভারতীয় বানানে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি বললাম? ভাষা ও জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্বইকার হবে, কিন্তু কি বলতেছি? কোন শব্দের শেষে যদি ইহ প্রত্যয় যদি যুক্ত হয় তখন সেখানে দীর্ঘিকার হবে। প্রাণীবিদ্যাটা এখনো আসে না, ওয়েট করেন। আচ্ছা, এবার একটু প্যাচ লাগাই আপনাদেরকে। বলেন তো স্যার, চীন, শ্রীলঙ্কা, এই বানানগুলোর মধ্যে কেন আমরা দীর্ঘিকার দিচ্ছি? চীন বা শ্রীলঙ্কা? ওই যে একজন কোশ্চেন করছেন, প্রীতম মনে হয়, হ্যাঁ, উর্মি কোশ্চেন করছেন, ব্যতিক্রম দিয়ে দিচ্ছেন, ভেরি গুড। কেন? এই যে কোশ্চেনটা, সামি এখানে অ্যান্সারটা দিচ্ছেন, রাইট। দেখেন, চীন বা শ্রীলঙ্কা বানানো তো শব্দের শেষে নাই। আমরা কি বলছি ভাই? ভাষা ও জাতিবাচক শব্দের কোথায় থাকবে? শেষে থাকবে। চীন, শ্রীলঙ্কা বানানো কি শব্দের শেষে বলেন, না শব্দের শুরুতে? কি না পারলে ব্যতিক্রম নাকি? না পারলে ব্যতিক্রম। আচ্ছা ঠিক আছে হোসাইন, আমি দেখিনি আপনাকে। ওকে, বুঝা গেছে বিষয়টা? ভাষা ও জাতিবাচক শব্দের শেষে আমরা বলতেছি, শব্দের শুরুর কথা আমরা বলিতেছি না। ওকে, আচ্ছা, তারপরে আসেন আমরা আরেকটা নিয়ম দেখি। আমরা নিয়ম লাগার আগে পেস লাগাই আরেকটা, হ্যাঁ, আরেকটা পেস লাগাই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, এই যে এই বানানটা আমি সঠিক করে দেখতেছি, এইটা অনেক বড় একটা কোচিং সেন্টারের বইয়ের মধ্যে ভুল আছে এই বানানটা। হ্যাঁ, এটা অনেক বড় একটা কোচিং সেন্টারে বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক জনিত ভুল, কিন্তু নাম্বার দেওয়ার সময় তো আপনারও ভুল হয়ে যাবে, এই তো? আচ্ছা, মনোভূত বা এ দেখেন ইতোপূর্বে যখন আমরা লিখতেছি
তখন দেখেন এই যে এইটা রস্যকার মানে হচ্ছে বিসর্গ থাকতেছে, বা এই দেখেন মনোকষ্ট, এই বানানটার মধ্যেও কিন্তু আমাদের বিসর্গ দিয়ে লিখতেছি আমরা, ঠিক না? অথচ এর অপোজিটে আমরা যখন লিখতেছি এটাকে দেখেন এই যে কি দেওয়া যায়, মনোবেদনা, তখন দেখেন আমাদের কি করতেছে, আমাদের ওকার দিয়ে লিখতেছি। আরে ভাই সেম দেখেন ইতোমধ্যে, এই বানানটার মধ্যেও দেখেন আমাদের ওকার দিয়ে আমরা লিখতেছি। তো ইতোপূর্বে বানানে আমাদের কেন বিসর্গ, আর ইতোমধ্যে বানানে কেন আমাদের ওকার? লাগছে প্যাচ? কি লাগছে প্যাচ? ইতোপূর্বে বানান একরকম, যেমন দেখেন রক্ষমণি, এই বানানটা হচ্ছে এরকম রক্ষমণি, অথচ যখন আমরা রক্ষপুর লিখি তখন হচ্ছে বানানটার মধ্যে বিসর্গ। তাহলে নিশ্চয়ই কোনো ঝালেমা আছে নাকি? নিয়মটা জানা দরকার না আমাদের? এটা থেকে পরীক্ষা আসে, এটা থেকে। ওয়েট করেন, ঠিক আছে? সৌরে মেওয়া ফলে, ওয়েট করেন। ওকে, দেখেন এবার আমরা কি বলতেছি, নিয়মটা একটু ভালো করে দেখিনি আমরা। দেখেন স্যার, বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্য শ দন্ত স যদি থাকে, নিয়মটা বলতেছে স্যার এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো পরীক্ষার হলে লেখার জন্য না, বোঝার জন্য। দেখেন বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্য শ দন্ত স যদি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। বুঝতে পারছেন? এই দেখেন আমাদের দেখেন কি কি বললাম আমরা, নিয়মটা ক খ, ঠিক আছে, তারপর কি প ফ, আর কি তালব্য শ দন্ত স, এই ছয়টার কথা বললাম, ঠিক না? তালব্য শ দন্ত স। এখন দেখি আমরা মনোপুত বানানে, দেখেন তো আমাদের প আছে কিনা? মনোপুত দেখছেন প আছে, ইতপূর্বে প আছে, মনোকষ্ট দেখছেন ক আছে। তো কি বললাম, বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্য শ দন্ত স যদি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে ওকার হয়ে যাবে, এগুলা যদি না থাকে তাহলে ওকার হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখেন ইতোমধ্যে শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে এরকম, ইত বিসর্গ যোগ মধ্যে, ইত বিসর্গ যোগ মধ্যে। দেখেন তো ক খ প ফ কি আছে? নাই। সেম দেখেন রক্ষমণির সন্ধি বিচ্ছেদটা হচ্ছে রক্ষ বিসর্গ যোগ মণি, দেখেন তো আছে? নাই। মনোবেদনা, দেখেন মন বিসর্গ যোগ বেদনা। আচ্ছা আপনারা বলেন তো দুঃসাহস বানানে বিসর্গ হয় নাকি হয় না? কি দুঃসাহস বানান লিখতে গেলে আমরা বিসর্গ দিই কিনা বলেন তো? দুঃসাহস বিসর্গ দিই না? খেয়াল করছেন? হ্যাঁ, পুনো রাইট, এখানেও আমরা বিসর্গ দিই কিনা? বিসর্গ দিচ্ছি না? এইটাই দেখছেন, এই দেখেন নিয়মটা, এইটাই নিয়ম আমরা পড়লাম। দেখেন বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্য শ দন্ত স যদি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকে, ঠিক আছে? যেমন দেখেন মনকষ্ট, ইতপূর্বে, মনক্ষুণ্ণ। এই মনক্ষুণ্ণর মধ্যে তো ক নাই, তাহলে কিভাবে হইলো এটা? মনক্ষুণ্ণ বানানটাই কেন আমরা বিসর্গ দিতে হচ্ছে? মনক্ষুণ্ণ, এই যে মনক্ষুণ্ণ, কারণটা কি বলেন তো? গুড, হ্যাঁ নাজমুল ইসলাম নোবেল। হ্যাঁ, ক্ষিয় মানে কি? ক্ষিয় মানে হচ্ছে ক প্লাস স, ক প্লাস স। স্বতঃস্ফূর্ত বানানো কিন্তু বিসর্গ হবে, স্বতঃস্ফূর্ত। দুঃসাহস দেখছেন, হাবিজাবি ইত্যাদি। অতঃপর দেখছেন অন্তপুর, এই অন্তপুর শব্দটা ফার্স্ট পেপারে কোথায় আছে? অন্তপুরে শাসনে চলার মতো সামথিং, অন্তপুর এটা কোথায় আছে? অপরিচিতা গল্পের মধ্যে আছে। গুড, অপরিচিতা গল্পের মধ্যে আছে। ইভেন দেখেন দুঃখ বানানো দেখছেন বিসর্গ আছে। কিন্তু যদি এগুলো যদি না থাকে তাহলে কি হবে? ওকার হয়ে যাবে। যেমন এই দেখেন মনমোহন বানানটা অনেকে ভুল করেন, মনমোহন। সদ্যজাত দেখছেন, সদ্যজাত। ইতোমধ্যে দেখছেন, ইতোমধ্যে ওকার হবে। অহরাত্র দেখছেন, অহরাত্র। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? একেবারে সহজ, একেবারে সহজ। এবার আরেকটা পেস লাগে নাকি? কি দেওয়া আছে? এই আচ্ছা আচ্ছা, এটা সহজ, এটা আর পেস লাগাইতেছি না স্যার। দেখেন যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে দীর্ঘিকার আছে, খেয়াল করেন, যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার সাথে যদি কোনো প্রত্যয় যদি যুক্ত হয়, ঠিক আছে, তার সাথে যদি কোনো প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে দীর্ঘিকারটা অস্বীকার হয়ে যাবে। সোজা কথা এটা। আচ্ছা অনেকে লিখতেছেন ক্লাসে হচ্ছে আটকে যাচ্ছে। ভাইয়া আমাদের এখানে ক্লাস থেকে আটকাচ্ছে না, এটা মেবি আপনার ওইখানে নেটে প্রবলেম। হ্যাঁ
আচ্ছা কি বলতেছে দেখেন, যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার সাথে যদি কোনো প্রত্যয় বা সাফিক্স যদি যুক্ত হয় তাহলে দীর্ঘিকারটা অস্বীকার হয়ে যাবে। এই যে একটু আগে একজন লিখছেন না প্রাণীবিদ্যা, দেখেন দায়ী বানানে দেখেন দীর্ঘিকার, অথচ এর সাথে যখন ত যোগ হয়েছে দেখেন এটা অস্বীকার হয়ে গেছে। ঠিক আছে, এরপর দেখেন সহযোগী বানানে দেখেন দীর্ঘিকার, যখন এটার মধ্যে ত যোগ হয়েছে দেখেন অস্বীকার হয়ে গেছে। সেম দেখেন প্রাণী বানানে দীর্ঘিকার, দেখেন এটা অস্বীকার হয়ে গেছে। মন্ত্রী বানানে কিন্তু দীর্ঘিকার, এর সাথে যখন ত যোগ করতেছি তখন এটা অস্বীকার হয়ে গেছে। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন বিষয়টা? যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার সাথে যদি কোনো প্রত্যয় যদি যুক্ত হয় তখন সেটা কি হয়ে যাবে? এটা অস্বীকার হয়ে যাবে। হ্যাঁ, ব্যতিক্রম আছে যেগুলো ইউনিভার্সিটির জন্য, যেগুলা ইউনিভার্সিটির জন্য ব্যতিক্রম। স্যার এই যে এটা নারীবাচক শব্দগুলা, এদেরকে কখনোই কি নিয়মে আনা যাচ্ছে না। এই শব্দগুলাকে এদেরকে কখনোই নিয়মে আনা, সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, এই শব্দগুলা কিন্তু ব্যতিক্রম। এখানে যাই যোগ করেন না কেন, এখানে কি এটা চলক না ধ্রুবক নাকি? এটা ধ্রুবক। হ্যাঁ, এগুলা কখনো চেঞ্জ হবে না। কি এতক্ষণ যেগুলো পড়াইছি বুঝতে পারছেন? হ্যাঁ, এতক্ষণ পড়াইছি বুঝতে পারছেন? আচ্ছা, আমার কাজ হচ্ছে আপনারা পড়া ক্লাসে বুঝেন কিনা, এরপরে ভুলে যান সমস্যা নেই। যদি এখন সব যদি না ভুলেন তাহলে তো আমার কাছে আবার পড়বেন না। বিদ্যা প্রত্যয় না স্যার, বিদ্যা নাউন। আচ্ছা, এটাও পড়ায় ফেলছি আমরা, এটাও পড়ায় ফেলছি আমরা। নত্যবিধান সত্যবিধান একটু পরে যাই। আমরা একটা বানান দেখেছিলাম মনে আছে, যে স্যার আপনি শুদ্ধিকরণ বানানটা এভাবে লিখছেন কেন? এরকম না বিষয়টা? শুদ্ধিকরণ বানানটা আমরা দীর্ঘই লিখছি কেন? এটা একটা ঝামেলা না? আচ্ছা, এই নিয়মটা একটু লিখে দিচ্ছি, এটা আমি স্লাইডে উল্লেখ করি না, যেহেতু আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা জানাবো, এই জন্য এটা দিচ্ছি। দেখেন খেয়াল করি আমরা, সেটা হচ্ছে শব্দের শেষে করণকৃত ভবনভূত কি কি বললাম? কোন শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত, রক্ষমণি কি ওর মধ্যে ওকার হবে স্যার? হ্যাঁ, রক্ষ বিসর্গের মনে করণকৃত ভবনভূত যুক্ত হলে দীর্ঘিকার হবে। শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত এগুলো যদি থাকে তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। ঠিক আছে, যেমন দেখেন আমি ইয়াটা লিখতেছি, এই দেখেন শুদ্ধ যোগ করণ, ঠিক না? শুদ্ধ যোগ করণ, তাহলে কি হবে বলেন তো? শুদ্ধিকরণ, এই তো। সেম দেখেন সমীভবনটা যদি আমরা লিখি সমযোগ ভবন বা সমীকরণ, এই সমীকরণ বানানটা আপনারা কিভাবে লেখেন? দীর্ঘিকার দিয়ে লেখেন না? সমীকরণ, ঠিক না? তারপর দেখেন বাষ্পীভূত বানানটা আমরা দীর্ঘিকার দিয়ে লিখি না? বাষ্পীভূত কি দীর্ঘিকার দিয়ে লিখি না? মনে আছে? বাষ্পীভূত বা ভস্মীভূত। দূরীকৃত বানানে কি হয়? আমরা দীর্ঘিকার দিয়ে লিখি না কি? এখন একটা প্যাচ লাগাই আপনাদেরকে, প্যাচটা হচ্ছে স্যার, দেখি আমরা যে স্যার আপনি তো বললেন ঠিক আছে না, আমি তো রস্বীকার দিয়া বানানটা দেখি, যেমন অধিকরণ, এই বানানটা তো আমরা রস্বীকার দিয়া লিখি। বহির্ভূত, এই বানানটাও তো আমরা রস্বীকার দিয়াই লিখতেছি, অথচ বহি রস্বীকার, ভূত শব্দটা যুক্ত হয়েছে। কি লাগছে প্যাচ? আমরা কি বলছি? অধিকরণ। এখানে আরেকটা অংশ বাকি আছে, অংশটা হচ্ছে স্যার মূল শব্দে রস্বীকার থাকলে তার পরিবর্তন হবে না। এখানে আমি লিখে দিচ্ছি মূল শব্দে রস্বীকার থাকলে পরিবর্তন হবে না। কেন দেখেন একটু, যেমন অধিকরণ শব্দের আপনারা পড়ছেন হয়তো, অধি একটা উপসর্গ, ঠিক না? অধি একটা উপসর্গ প্লাস করণ। দেখেন উপসর্গের মধ্যে আগে থেকে রস্বীকারটা ছিল, এই জন্য কোনো ঝামেলা হচ্ছে না। এরপর দেখেন বহির্ভূত, বহি বিসর্গ যোগ ভূত, বহি মানে বাহিরে না, বহির্ভূত
দেখছেন আগে থেকে রস্বীকার আছে, এই জন্য কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু দেখেন শুদ্ধিকরণ, এখানে কি আগে থেকে কোনো রস্বীকার আছে? সমীকরণ, সমযোগকরণ, আগে থেকে কোনো রস্বীকার আছে? নাই। যেহেতু আগে থেকে কোনো বাষ্পভূত, মূল শব্দটা কি বাষ্প না? যেহেতু আগে থেকে রস্বীকার নাই, এই জন্য এখানে দীর্ঘিকার হয়েছে। কিন্তু কোনো শব্দের মূল থেকে যদি কি হয়, রস্বীকার যদি থাকে, তাহলে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। বুঝা গেছে বিষয়টা? এই জন্য দেখেন, আপনারা বলেন দেখি যে বলেন একত্রীকরণ, একত্রীকরণ এইটা রাইট নাকি একত্রীকরণ রস্বীকার দিয়ে রাইট? কোনটা হবে? একত্রীকরণ কোনটা হবে, প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ 100% প্রথমটা, একত্র যোগকরণ, একত্র যোগকরণ। সেম বলেন তো আপনি সতর্কীকরণ, এইটা রাইট নাকি সতর্কীকরণ রস্বীকার দিয়ে রাইট? একটু ভাঙলেই পেয়ে যাব আমরা, কি হবে? সতর্ক যোগকরণ, সতর্কীকরণ। ওকে, হ্যাঁ একত্রীকরণ দীর্ঘিকার হবে, রাইট। তাহলে এতক্ষণ যত ঝামেলা লাগাইলাম আশা করি কিছুটা বুঝছেন নাকি? যারা বুঝার বুঝছেন, অনেকেই বুঝেন নাই। না আমি জানি না ওনারা কেন বুঝতেছেন না, আমি এটাও বুঝতেছি না। বুঝছেন? তাহলে করণকৃত ভবনভূত যদি কোনো শব্দের সাথে যুক্ত হয়, তাহলে সেটা কি হয়ে যায়? দীর্ঘিকার হয়ে যায়, ঠিক না? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এবার আমরা তাহলে মেইন পড়ায় চলে যাই। আমরা অনেকক্ষণ ধরে নত্যবিধান সত্যবিধান, ঠিক আছে? নত্যবিধান সত্যবিধান থেকেও প্রচুর পরিমাণে ভুল আসে। শুধু একটুক মনে রাখেন, নত্যবিধান সত্যবিধানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখেন স্যার, বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য মূর্ধন্য স আর ছ হয় না। একটুক মনে রাখেন স্যার, বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য মূর্ধন্য স আর ছ ব্যবহার হয় না। যেমন দেখেন আগস্ট বানানে কি হবে? রস্বীকার না দীর্ঘ দন্ত স না মূর্ধন্য স হবে বলেন তো? আগস্ট বানানে স্যার মূল শব্দ ভাঙা ফেলবেন, সম একটা উপসর্গ, শুদ্ধ একটা শব্দ, এটাই। অধিত একটা উপসর্গ ছিল, অধিকরণ ব্যতিক্রম না। যেমন দেখেন স্যার এই যে গ্রিন, আগস্ট, দেখছেন আগস্ট বানানে কিন্তু দন্ত স হবে। আপনি দেখবেন যে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে, ওরা মডার্ন বানানে মূর্ধন্য লেখা রাখে, এটাও ভুল। তারপর দেখেন ফার্নিচারের দোকানে দেখবেন ফার্নিচার মূর্ধন্য দিয়ে লেখে, এটাও ভুল। কারণ কোন বিদেশি শব্দের মধ্যে আমাদের মূর্ধন্য মূর্ধন্য স আর ছ হবে না। কোন বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য স আর ছ হবে না, বুঝতে পারছেন? ইভেন বিদেশি নামের ক্ষেত্রেও না, ইভেন বিদেশি নামের ক্ষেত্রেও না, ঠিক আছে? আর মানে স্টিফেন হকিং, স্টিফেন লিখলাম, এটাও কিন্তু হবে না। আর এরপর মনে রাখেন কোন সমাসবদ্ধ শব্দের শেষে রাজা রাত্রি এরকম হয় না। যেমন বলেন তো, আমরা কি মহারাজা বলি, মহারাজা বলি নাকি মহারাজ বলি? কোনটা বলেন? মহারাজা বলি না মহারাজ বলি? মহারাজ বলি না? গোপাল ভাড়ের মধ্যে দেখলে হবে নাকি? আগস্ট একটা বিদেশি শব্দ, এই জন্য এখানে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। এটাই তো আমরা বললাম। দেখেন বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য স আর ছ হয় না। আগে মানে হচ্ছে কি করেন, মানে মনোযোগ সহকারে ক্লাসটা করেন, তারপর হচ্ছে কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। আগেই মনোযোগ সহকারে আমি কি পড়াই আগে দেখেন, কথাটাই বুঝতে পারছেন? আর অবশ্যই ক্লাস করার সময় কমেন্টের দিকে খেয়াল করা যাবে না। ওই যে কি একটা অপশন আছে না, অফ করে হাইড করে রিপ্লাই অপশন দিয়ে পরে কমেন্ট দেখেন। কারণ অনেকেই আছে হচ্ছে কি নতুন নতুন ফেসবুকে ঢুকছে, তো অনর্থক ফাও কথাবার্তা বলতেছে। আমরা চিন্তা করতেছি যে আপনারা যারা ফাও কমেন্ট করেন, রিলেশনের কমেন্ট করেন বা এগুলা, চিন্তা করতেছি এগুলার স্ক্রিনশট নিয়ে আমরা পাবলিক গ্রুপে দিই কিনা, ঠিক আছে? যা যে এসিএস এর ক্লাসে, এসিএস এর ক্লাসটা মানে আমাদের ক্লাসে কেবল পড়াই না, জীবন বিশ্লেষণ ধর্মী আলোচনাও হয়, ঠিক আছে? এখন এরকম পাবলিক গ্রুপে দিলে মনে করেন আপনার বাবা আছে, আপনার মা আছে বা অন্য কেউ আছে, হ্যাঁ, তারা যখন আপনার সম্পর্কে দেখবে এই বিষয়গুলা, কি ধারণা নিতে পারে বলেন তো? এখন অনেকেই বলবেন যে আমি ফেক আইডি দিয়ে চালাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বিদেশি শব্দ চিহ্ন, ইংরেজি শব্দগুলাই, বিদেশি শব্দগুলা আমাদের ইন্টারমিডিয়েটে যেগুলা, এগুলা হচ্ছে মানে হচ্ছে একবারই সহজ। এই যে স্টিফেন, মডার্ন, সালাম, আরবি শব্দ, এগুলো খুব সহজ, ঠিক আছে? আচ্ছা, সমাসবদ্ধ শব্দে রাজা রাত্রি ইত্যাদি শব্দগুলো কখনোই হবে না, ঠিক আছে? যেমন দেখেন অহরাত্র, মহারাজ, দিবারাত্র, দিবারাত্রি হবে না, ঠিক আছে? মহারাজ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এইবার আমরা শুরু করতেছি স্যার। এগুলো মুখস্থ করতে পারবেন? শেষ, এগুলো মুখস্থ করলেই কমন, 100% কমন, শুধু মুখস্থ করলে যান, নিশ্চয়তা দিয়ে দিলাম।
দেখেন তৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত শব্দ, আমাদের এত ব্যাখ্যা দরকার নেই ভাই, আমাদের মুখস্থ করলেই হবে, ঠিক আছে? এই দেখেন যে সকল তৎসম শব্দে দীর্ঘই রস্যই দীর্ঘই অথবা রস্য ও দীর্ঘ দুইটাই রাইট, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের রস্যই বা রস্যু ব্যবহার করতে হবে। যে সকল শব্দের বানানে রস্যই এবং দীর্ঘই এবং রস্য এবং দীর্ঘ দুইটাই রাইট, সেই ক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, রস্যই ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল মনে করেন শ্রেণী বানানটা আমাদের দীর্ঘই দিয়েও রাইট ছিল, শ্রেণী বানানটা আমাদের রস্যই দিয়েও রাইট ছিল, এক্ষেত্রে আমরা এখন কি করব স্যার, কেবল হচ্ছে রস্যিকার দিয়েই আমরা লিখবো, দীর্ঘিকার দিয়ে লিখবো না। বুঝে গেছে বিষয়টা? আপনারা যখন নিয়মগুলো লিখবেন বেশি না, মাত্র 2টা করে উদাহরণ লিখবেন, এখানে অনেকগুলো আছে, মাত্র 2টা করে উদাহরণ লিখবেন, আর লাগবে না। এরপর দেখেন রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না, ঠিক আছে? রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব মানেটা কি? মনে করেন আমি বানানটা লিখলাম এভাবে সূর্য, এই বানানটা কিন্তু ভুল। কেন? একদিকে রেফ আছে, এরপর আবার দেখেন দ্বিত্ব আছে, যদিও এই নিয়মটা পুরোপুরি ঠিক না, এই নিয়মটা পুরোপুরি ঠিক না, এটা হবে জফল আর দ্বিত্ব হবে না, এটা জফল আর দ্বিত্ব হবে না, ঠিক আছে? যাক উদাহরণগুলো মনে রাখেন, ঊর্ধ্ব, কার্য, সূর্য ইত্যাদি ইত্যাদি। সন্ধির পরে ক খ হ ঘ থাকলে পূর্ব পদে অবস্থিত মর জায়গায় অনুস্বার হবে, বাস এটুকু মনে রাখবেন। সন্ধির ক্ষেত্রে ক খ হ ঘ থাকলে মর জায়গায় কি হবে, অনুস্বার হবে। যেমন দেখেন অহংকার, ভয়ঙ্কর, দেখছেন এই যে মর পরে ক আসছে এই জন্য অনুস্বার হয়ে গেছে। সংগঠন, সংবাদ ইত্যাদি আপনার এভাবে ভেঙে দিতে হবে না, আপনি জাস্ট এই এক্সাম্পলগুলো দিবেন, এই এক্সাম্পলগুলো দিবেন, ঠিক আছে? আর এই যে পরের অংশটা আছে না, সন্ধিবদ্ধ না হলে অনুস্বার চন্দ্রবিন্দু হবে, এইটা আমার দেওয়া দরকার নেই, আমার নিয়ম শেষ, এটা আমার দেওয়া দরকার নেই, এটা এক্সট্রা বোঝার জন্য দিছি আপনাদেরকে। আচ্ছা এরপর আসেন ইন প্রত্যয়ান্ত যোগ, ওই যে একটু আগে বলছিলাম না, কোন শব্দের শেষে দীর্ঘিকার থাকলে তার সাথে যদি রস্যিকার কিছু যুক্ত হয় তখন রস্যিকার হয়ে যায়, ওইটাই দেখেন ইন, ইন মানে হচ্ছে দীর্ঘই, ঠিক আছে? এই যে ইন, ইন মানে হচ্ছে দীর্ঘই, ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে কিছু যুক্ত হলে রস্যিকার হবে। একটু আগে যেটা আমরা চাষা উষার ভাষায় বলছিলাম কি, কোন শব্দের শেষে দীর্ঘিকার থাকলে তার সাথে যদি কোনো কিছু যুক্ত হয় তখন সেটা রস্যিকার হয়ে যায়, ওইটাই এটা। যেমন দেখেন সহযোগী থেকে সহযোগিতা, দায়ী থেকে দায়িত্ব, মন্ত্রী থেকে মন্ত্রিসভা সামথিং ইত্যাদি। পদের শেষে বিসর্গ হবে না, যেমন কার্যত, মূলত, প্রধানত, বস্তুত ইত্যাদি। মুখস্থ করতে পারবেন স্যার? তৎসম শব্দ চেনার অনেকগুলো নিদর্শন আছে, এটা যুক্ত বর্ণ হইতে পারে, এটা তৎসম প্রত্যয় থাকতে পারে, তৎসম সন্ধি থাকতে পারে, বিসর্গ থাকতে পারে, এটা অ্যাডমিশনের পড়া স্যার, এটা অ্যাডমিশনের পড়া। মুখস্থবিদ্যা ছাড়া দিচ্ছেন কোনো সমস্যা নেই, আমরা তো নিয়ম বুঝছি, আমরা এটা দিবই না, জান। এরপর আসেন স্যার অতৎসম শব্দ বানানের নিয়ম, এইটাও 100% কমন, মানে বানানের নিয়ম আসলে কমন, বানানোর নিয়ম আসলে দেখেন সকল অতৎসম শব্দের অস্বীকার অস্বীকার হবে, আমি বা এগুলো পড়াতে পারবো না। আলী অঞ্জলি প্রত্যয় শেষে সর্বদা অস্বীকার হবে, যেমন দেখেন শ্রদ্ধাঞ্জলি, কার্যাবলী, পুবালি ইত্যাদি। পেশাবাচক শব্দের শেষে অস্বীকার হবে, ভাই এগুলো পারবেন না, নয়তো আপনারা কেমিস্ট্রি এত ব্যতিক্রম মুখস্থ রাখছেন কেমনে? ডাক্তারি, মাস্টারি, ওকালতি সামথিং এভাবে। দেখেন বিদেশি শব্দের শেষে কখনোই মূর্ধন্য মূর্ধন্য ছ ব্যবহার হয় না, শেষ। তারপর দেখেন ভাষা ও জাতিবাচক শব্দের শেষে অস্বীকার হবে, এই নিয়মগুলো দেখাইছে কিনা? এই নিয়মগুলো দেখাই নাই? আচ্ছা বলে দিচ্ছে এইসব দিব না, ঠিক আছে কোনো সমস্যা নেই, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই এগুলা। এরপর দেখেন স্যার প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম। এখন মনে করেন আপনার মুখস্থ নাই, আপনার তৎসম অতৎসম কোনটা, প্রমিত বাংলা কোনটা মুখস্থ নাই, আপনি 3টা মিলায় 5টা দিয়ে দিবেন। আবার কথাটা বলতেছি বুঝে নেন, আমার মনে করেন নিয়মগুলো মুখস্থ নাই ভাই, কোনটা থুইকা কোনটা তৎসম কোনটা অতৎসম এগুলো আমার মনে নেই, ঠিক আছে? আপনি টোটাল মিলে 5টা দিয়ে দিবেন যেখান থেকে পারেন, ঠিক আছে? 5টা নিয়ম হইলেই হবে, 5টা নিয়ম আমাদের হইলেই হবে, ঠিক আছে? তারপর দেখেন এই যে ভাষা, ওই দেখেন এটাও পড়ছি, ভাষা ও জাতিবাচক শব্দের শেষে অস্বীকার হবে, দেখছেন পড়ছি কিনা? ভাষা ও জাতিবাচক শব্দের শেষে অস্বীকার হবে, ঠিক আছে? আলী অঞ্জলি প্রত্যয় শেষে অস্বীকার হবে, দেখছেন? আগের গুলাই তো ভাই, বাংলা ভাষার মধ্যে কি তৎসম তৎসম নাই? কি বলেন? এই বাংলার মধ্যে কি তৎসম অতৎসম এগুলা নাই? সবই তো আছে। এখানে বেসিক্যালি হচ্ছে অতৎসমটাকে ফোকাস করা হচ্ছে, অতৎসমটাকে ফোকাস করা হচ্ছে, বুঝতে পারছেন? পদের শেষে জীবী বানানে 2টাই দীর্ঘিকার হবে, পেশাজীবী ইত্যাদি। সমাসবদ্ধ শব্দের মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না, যেমন নীল আকাশ, রাঙামাটি ইত্যাদি। এরপর দেখেন যেসব তৎসম শব্দের রস্বীকার দীর্ঘিকার 2টাই রাইট, সেই ক্ষেত্রে আমরা কি করব? রস্বীকার বা রস্যকার দিব। আগের গুলাই মিলা জিলা দিছি, তারা বাপ পুত, তারা পুত বাপ, এভাবে মিলাই দিছি, বুঝতে পারছেন? এটাও কমন, জান।
এটাও কমন, এটা 200% কমন। প্রশ্নে বলে দেওয়া থাকলে তো আমি ওগুলাই লিখবো, যদি আমি না পারি, কথার কথা আমার নাই, আমার তো 5টা নিয়ম মনে রাখতে হবে, ঠিক না? বাস ওই 5টা নিয়ম দিয়ে দিব, যে 5টা পারি ওই 5টা দিয়ে দিব, শেষ। আর অস্বীকার এটা আসে না তেমন একটা, এটা কেটে দিলাম, ঠিক আছে? এটা তেমন একটা আসে না, তবে একটু পড়ে নিয়েন। এটাকে তেমন একটা আসে না, তবে একটু পড়ে নিয়েন, স্লাইড তো আপনারা পড়বেন, ঠিক আছে? শেষ শেষ। মূল কথা হচ্ছে স্যার এগুলো একটাও আমরা দিব না, আমরা চেষ্টা করিব এগুলা একটাও দেব না স্যার। দিবারাত্রির কাব্য, ওটার নামই হয়ে গেছে প্রপার নাম, ওটা কিছু করা যাবে না। একটু চোরা বুদ্ধি শিখাই দিচ্ছি, এরপর যদি এত কোশ্চেন করেন তাহলে হবে কিভাবে বলেন? মনে করেন আপনি পরীক্ষার হলের মধ্যে কোনো ফ্রেন্ডে বলতেছেন, দোস্ত এটা কি, ও উত্তর দিয়ে দিল এইটা, বা কেমনি সে ব্যাখ্যা কর, বলেন ব্যাখ্যা করা পসিবল? আমি আপনাদেরকে একটু চোরা বুদ্ধি শিখাই দিলাম যে যদি আপনার মনে না থাকে, শুধু তৎসমর 5টা নিয়ম মনে নেই, বা শুধু তৎসমর 5টা নিয়ম মনে নেই, তাহলে আমরা কি করব, যে কোনো 5টা নিয়ম, যেই 5টা আমার মনে আছে ওই 5টাই দিব, ঠিক আছে? এটা কি আপাতত পিঠ বাঁচানোর জন্য, এখানেও যদি এত ধরতে হয় তাহলে তো মুশকিল। আচ্ছা, শেষ শেষ শেষ। মার্ক দিবে, 100% মার্ক দিবে। এই যে এগুলো আমাদের মুখস্থ করার কিছু নেই স্যার, এগুলো আমাদের নিয়ম। দেখেন আমি এখানে দিয়েছি নত্যবিধান, সত্যবিধান ও বিদেশি শব্দজনিত ভুল। নত্যবিধান, সত্যবিধান ও বিদেশি শব্দজনিত ভুল, এগুলো পরীক্ষায় আসে। কোনগুলো পরীক্ষায় বেশি আসে এটা অ্যাডমিশন এবং এইচএসসিতে আমি সেগুলো মার্ক করে দিছি। পারিবেন পড়িতে কষ্ট করিয়া, যেহেতু আপনাদের ইন্টারে নত্যবিধান নাই, ঠিক আছে, অ্যাডমিশনে আছে। ইন্টারে নত্যবিধান নেই, অ্যাডমিশনে আছে। আমি এখন আপনাদেরকে ওই অ্যাডমিশনের পড়াটা এখন দেখাচ্ছি না আপাতত, ঠিক আছে? আচ্ছা, পারবেন এগুলা? এই দেখেন যেগুলা বেশি আসে প্যাচ লাগাবেন, ঠিক আছে? যেমন কঙ্কন, শিহরণ, ধরন, পূর্বাহ্ন, আমি সবগুলোই পড়বো, এগুলাকে একটু বেশি ভালো করে মনে রাখবো, ঠিক আছে? এগুলো এগুলা নিয়ম অনুসারে ভুল, নিয়ম অনুসারে ভুল। এরপর দেখেন সন্ধি, সমাস ও প্রত্যয়জনিত ভুল। দেখেন তো ওই যে একটু আগে বলছিলাম না, ক খ প ফ তালব্যস্য দন্তস্য থাকলে বানানে বিসর্গ বহাল থাকবে, মনে আছে? দেখেন তো এটা এই অনুসারে পড়ছে কিনা, দেখছেন? ক খ প ফ তালব্যস্য দন্তস্য। এরপর দেখেন সমাসবদ্ধ শব্দের শেষে রাত্রি হবে না, রাত্র হবে, দেখছেন? একটু আগে একজন লিখছিলেন দূরবীন বানান ভুল, না স্যার দূরবীন বানানটা ভুল না, বিদেশি শব্দ, দূরবীন বিদেশি শব্দ, এই জন্য এখানে রস্যকার হবে, দূরবীন, ঠিক আছে? এরপর দেখেন যে অগ্নুৎপাত, মনোকষ্ট, এটা অনেক পরীক্ষায় আসছে। দৈন্যতা, দারিদ্রতা, সৌজন্যতা। স্যার আমি আবারও বলতেছি এগুলাও নিয়ম আছে, এগুলারও নিয়ম আছে, কিন্তু আপনাদেরকে ইন্টারমিডিয়েটে আপনাদের সন্ধি নাই, প্রত্যয় নাই। ভাই কয়টা নিয়ম পড়াবো বলেন? ইন্টারে আপনাদের সন্ধি প্রত্যয় কিচ্ছু নাই, শুধু সমাস আছে, তাও আপনারা স্কিপ করে যান, সমাস আছে। এজন্য ভাই মুখস্থ করাটাই ভালো, নাকি? পারিবেন? এই দেখেন এইগুলারও নিয়ম আছে, দেখছেন? এই যে এত দ্বারা, এটা অনেকে ভুল করেন, কিন্তু এত দ্বারা বানানোর সঠিকটা কি? এত দ্বারা, ঠিক আছে? যুবতী ইত্যাদি, এইগুলাই। অধিকরণ, অধ্যবধি, বুৎপত্তি, নারীত্ব, দেখছেন নারীত্ব নিয়মটা কিন্তু আমরা পড়ছি, প্রাণীবিদ্যাটা পড়ছি, শ্রদ্ধাঞ্জলি পড়ছি, এগুলা নিয়ম অনুসারে রাইট, নিয়ম আছে, আমরা নিয়ম পড়ি নেই। এইটা এটিএম স্যার, এটা একটানা মুখস্থ, এই জিনিসটা একটানা মুখস্থ এবং খুব গুরুত্বপূর্ণ। এটা ইংরেজি পড়ছেন না, 100% কমন এই লিস্টটা স্যার। যেমন দেখেন যেগুলো আমাদের বেশি পরীক্ষায় আসে সেগুলো আমরা মার্ক করে দিছি। আবারও বলতেছি স্যার, এইটা বললেন না যে হ্যাঁ যেটা মার্ক করে দিছে ওইটা আসে নাই। আমি লিস্টে যেগুলা দিছি এগুলাই পরীক্ষায় আসবে, আমি লিস্টে যেগুলা দিছি এগুলাই পরীক্ষায় আসবে, বুঝতে পারছেন? যেমন স্বাক্ষর, সস্ত্রীক, আয়ত্তাধীন, যারা টেস্ট দিচ্ছে এগুলা। এই আকাঙ্ক্ষা বানানটা আমরা ভুল করি, আকাঙ্ক্ষা এই বানানটা আমরা ভুল করি অনেক, ঠিক আছে? তারপর দেখেন সমীচীন বানানটা, এই যে সমীচীন, মনীষী, মুমুক্ষ, এগুলো অনেক বেশি পরিমাণে আসছে। সান্ত্বনা বানানের মধ্যে কিন্তু একটা বফলা আছে, আমি লিখে দিচ্ছি, সান্ত্বনা বানানে কিন্তু একটা বফলা আছে, ঠিক আছে? মুমূর্ষু বানানটা অনেকবার আসছে, মুমূর্ষু। তারপরে মূর্ছনা, এগুলো অনেক সময় পরীক্ষায় আসছে। ইদানিং, ইদানিং কাল কিন্তু রাইট না, ইদানিং, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। এগুলা নিয়ম অনুসারে হয় না। প্রথমেই বলছিলাম না ইংরেজি কি, ইংরেজি হচ্ছে কিছু নিয়ম অনুসারে আমরা পড়ি, কিছু স্পেলিং মুখস্থ করতে হয়, সেম এই জিনিসটাই। তারপর দেখেন
এই যে এই দেখছেন এগুলা যেগুলা দেখেন কালার করে দিচ্ছে, নীল কালার করে দিছি, এগুলা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। অতিথি, পিপলিকা, দ্বন্দ্ব বানানটাও ভুল করি আমরা, দ্বন্দ্ব, নূপুরে যে মেয়েরা নূপুর দেয় ওইটাই ভুল, নূপুরের মধ্যে উচ্ছ্বাস বানানে কিন্তু একটা বফলা হবে, একটু মার্কও করে দিচ্ছি আপনাদেরকে। কূপমণ্ডুক, প্রজ্বলন আসে এটা, আর মরীচিকা, প্রাতঃভ্রমণ, গোষ্ঠীটা আসে, লজ্জাস্করটা আসে, বাস এগুলাই পারিবেন। স্যার ওয়েট করেন, পরে বলতেছে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা। 5 নম্বর কমন ফলাই দিলাম, শেষ। হ্যাঁ দিব, ক্লাস টেস্ট শেষ হলে এক্সাম নিব, এমসিকিউ নিব, চিন্তা করেন না। পারবেন এগুলো মুখস্থ করতে? আচ্ছা ঠিক আছে, শেষ আমাদের শব্দ শুদ্ধিকরণ শেষ। এবার আমরা বাক্য শুদ্ধিকরণ নিয়ে পড়বো। বাক্য, ওই যে আপনাদের অনুচ্ছেদ শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ সামথিং এগুলো আছে না, এগুলো আমরা এখন দেখব। ঠিক আছে, ওকে। দেখেন প্রথমে এই কোশ্চেনটা দেখি আমরা। একটা সার্থক বাক্যের গুণাবলী, এটা আমরা পড়ছি অলরেডি। ঠিক আছে, যে একটা সার্থক বাক্যের গুণাবলী কি কি জানেন? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এটা কিন্তু তয়েত, এটা কয়েত না। ঠিক আছে, এটা হচ্ছে আসক্তি, তয়েত। তো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এর সাথে দেখেন আরো 6টা বিষয় জড়িত। মজার বিষয় হচ্ছে আমাদের এইচএসসিতে আসে হচ্ছে এই 3টা নিয়ে, এইচএসসিতে আসে হচ্ছে এই 3টা। আর যে বাক্য নির্ণয় করতে বলি না আমরা, নির্ণয় আসে হচ্ছে এই 6টা, নির্ণয় আসে এই 6টা, কিন্তু এগুলো পড়ায় না আমাদেরকে। বুঝতে পারছেন? আমাদের নির্ণয়তে আসে এই নিচের জিনিসগুলা, আর এইচএসসিতে রচনামূলক কোশ্চেন আসে হচ্ছে এইটা আসে। ঠিক আছে, তো দেখি আমরা শুরু করি আমরা। ঠিক আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কি? আকাঙ্ক্ষা শব্দের হচ্ছে স্যার একটা বাক্যের বা একটা শব্দ শোনার পরে অন্য একটা শব্দ শোনার যে ইচ্ছাটা থাকে, এইটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। কথাটা বুঝে নেন, একটা শব্দ শোনার পরে অন্য একটা শব্দ শোনার যে ইচ্ছাটা থাকে সেটাকে বলে আকাঙ্ক্ষা। ইচ্ছাটা যদি পূরণ না হয়, মনে করেন আমি লিখলাম সাকিব ভারতের সাথে, আরে বারবার ওর নাম হয় কি দেওয়া যায়, লিটন আজ ভারতের সাথে, একটু কি বললাম, ভারতের সাথে। আচ্ছা দেখেন এইটা বললে যদি অফ হয়ে যায়, বাক্যটা কি কমপ্লিট হয়েছে? বলেন, বাক্যটা কি কমপ্লিট হবে? বাক্যটা কমপ্লিট হবে না। বা দেখেন যদি তুমি আসো, যদি তুমি আসো, বাক্যটা কমপ্লিট হবে? মোটেও কমপ্লিট হবে না। এই যে একটা বাক্য শোনার পরে অন্য একটা বাক্য যে কি হইতেছে না, কমপ্লিট যে হচ্ছে না, বা মনের ইচ্ছাটা যে অপূর্ণ রয়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা জনিত ভুল। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটাকে বলা হয় কি আকাঙ্ক্ষা জনিত ভুল। যেমন দেখেন এই যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা, এটাকে বলা হচ্ছে কি আকাঙ্ক্ষার ভুল। যেমন দেখেন সাকিব গতকাল ভারতের সাথে, এটা যদি আমরা বলি বাক্যটা যদি এখানেই শেষ করে দেওয়া হয়, বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? আরো অনেক কিছু অ্যাড করতে হবে, ঠিক না? সেটা কি, যে সাকিব ভারতের সাথে সেঞ্চুরি করছে বা ডাক মারছে, সামথিং ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এভাবে লিখবেন। 2 নম্বর দেখেন যোগ্যতা কাকে বলে? বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে যোগ্যতা বলে। সোজা কথা বলতে গেলে বাক্যের সত্য মিথ্যা নির্ণয়, বাক্যের সত্য মিথ্যা নির্ণয়, এটাই হচ্ছে কি যোগ্যতা জনিত ভুল। কিভাবে? মনে আমি লিখলাম দেখেন গরু আকাশে উড়ে, আরে ভাই গল্পের গরু আকাশে উঠতে পারে, সমস্যা নেই, গরু আকাশে উড়ে। ঠিক আছে, এটা একটা যোগ্যতা জনিত ভুল কিনা বলেন তো? গরু কি আকাশে উঠতে পারে? কখনোই না। বা দেখেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে গেছে, কি বলেন? বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে গেছে, এটাও একটা যোগ্যতা জনিত ভুল কিনা বলেন তো? কি ফিউচার আনপসিবল টেন্স, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীরা লেখাপড়া করতেছে, এটা অনেকের কাছে যোগ্যতা জনিত ভুল হইতে পারে নাকি? শিক্ষার্থীরা লেখাপড়া করতেছে, ঠিক আছে। দেখেন এই যে গরু আকাশে ওড়ে, এটা ভুল। গরু আকাশে উঠতে পারে না। যদি বলা হয় পাখি আকাশে ওড়ে, তাহলে সেটা যোগ্যতা সম্পন্ন বাক্য হইতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এটা কি যোগ্যতা সম্পন্ন বাক্য হইতে পারে। এবার 3 নম্বরে দেখি আমরা, 3 নম্বর পার্টটা আমরা শেষ করি, তারপর বাকিগুলো আলোচনা করতেছি। দেখেন বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। আরে ভাই দুনিয়ার ঝামেলার ওয়ার্ড, এটা একটা কথা হইলো। আমরা উদাহরণ দেখি। মনে করেন আমি লিখলাম দেখেন বিরাট গরু ছাগলের হাট, বিরাট
গরু ছাগলের হাট লেখা থাকে না? এই বাক্যটা সঠিক না ভুল বলেন তো? বিরাট গরু ছাগলের হাট কেন ভুল এটা? আরে ভাই, আমার গরু ছাগল বিরাট দরকার, আমার হাটটা বিরাট। আসলে কি হবে এটা? সঠিকটা কি হবে বলেন তো? সঠিকটা হবে হচ্ছে গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট সঠিক হবে এইটা। অথচ আমরা কি বলতেছি? বিরাট গরু ছাগলের হাট। ঠিক আছে, সেম দেখেন আমি বললাম উচ্চ বালিকা বিদ্যালয়। আরে ভাই এইটা ভুল কেন? উচ্চ বালিকা বিদ্যালয় কি ওইখানে কি সব বালিকা উঁচা উঁচা? এটা বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে সব বালিকা উঁচা উঁচা? আসলে কি হবে স্যার? এখানে হবে বালিকা উচ্চ বিদ্যালয়। কি হবে? বালিকা উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, বালিকা উচ্চ বিদ্যালয়। এখন আবার বেশি শুদ্ধ করতে যে আপনি লিখেন না গাভীর দুধ। আরে ভাই, গাভী দুধ দেড় আমরা জানি, বেশি শুদ্ধ করতে চান না। হ্যাঁ, খাঁটি গরুর খাঁটি দুধ এইভাবে লেখা দরকার নেই। বা এখানে গাভীর দুধ পাওয়া যায়, তো ভাই আপনি একটা গরুর বা বলদের দুধ খুঁজে বাইর করেন তো দেখি পারলে। হ্যাঁ, যেটা আমরা জানি। দেখেন আরেকটা ওয়ার্ড যে 100% পিওর, এটা বাংলাতে নাই, এমনি লেখা বুঝাচ্ছে। তা ভাইরে ভাই, পিওর মানেই তো 100%, আবার এখানে 100% কেন? কি পিওর মানেই তো 100%, আবার এখানে 100% কেন? এটাও একটা ভুল। বুঝতে পারছেন বিষয়টা? বেশি সাড়ে শুদ্ধ করতে যায় ভুলগুলা কইরেন না, বেশি শুদ্ধ করতে। সেম মানে বুঝতে পারছেন বিষয়টা? যে অ্যাডজেক্টিভটা যার হওয়ার তার না হয় অন্য কারো হচ্ছে, এটাকে বলা হচ্ছে আসক্তিজনিত ভুল। আসক্তি মানে নৈকট্য। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এই যে লম্বা মাথার চুল, খাইরুল্লাহ তোর লম্বা মাথার কেশ, লম্বা মাথার চুল ভুল। কিল লম্বা মাথার চুল না মাথার লম্বা চুল, কোনটা হবে বলেন? কোনটা হবে? মাথার লম্বা চুল। বুঝা গেছে বিষয়টা? এই যে এটা হচ্ছে আসক্তিজনিত ভুল। কি বলতেছে দেখেন, এই যে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। সুশৃঙ্খল পদবিন্যাস মানে কি একটু বুঝে নেন। মনে করেন আমি ইংরেজিতে কিভাবে লিখি বলেন তো? আই রাইস ইট নাকি আই রাইস ইট, এটা রাইট না রং? ইংরেজিতে এটা লিখলে এটা ঠিক না ভুল বলেন তো? আই রাইস ইট ভুল না? ইংরেজিতে দেখেন আগে সাবজেক্ট হয়, পরে ভার্ব হয়, পরে অবজেক্ট হয়। আর বাংলায় কিভাবে লিখি বলেন তো? আমি খাই ভাত এভাবে লিখি? আমি খাই ভাত এভাবে লিখি বলেন তো? না আমি ভাত খাই? আমি ভাত খাই। তার মানে দেখেন ইংরেজি এবং বাংলার একটা বাক্যের একটা ফরমেশন আছে, এই ফরমেশনটা মেনটেন করার নামই হচ্ছে কি? আসক্তি। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটাই বলতেছে দেখেন, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। আসক্তি রক্ষা না হলে সেটা কি হয় না? যথার্থ বাক্য হয় না। যেমন দেখেন বিরাট গরু ছাগলের হাট, উচ্চ বালিকা বিদ্যালয়, এগুলা কি না? শুদ্ধ না। সঠিকটা কি হবে? গরু ছাগলের বিরাট হাট, বালিকা উচ্চ বিদ্যালয়। এই কোশ্চেনটা লিখিতে পারিবেন? এই কোশ্চেনটা কি লিখতে পারবেন না? একেবারে সহজ, এখানে কোনো কোনো কিছুই নেই। এইবার ঝামেলা আসতেছে স্যার, রেডি থাকেন, রেডি থাকেন। হ্যাঁ, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলা আমি এমনি পড়াবো না। হ্যাঁ, এগুলো আমি পড়াবো না, যেহেতু আপনারা এইচএসসিতে আছেন, ছোট মানুষ এখনো, এগুলো আপাতত এভাবে পড়াচ্ছি না, একটু ঘুরায় ফিরায় পড়াবো। ঠিক আছে, একটু ঘুরায় ফিরায় পড়াবো। আসেন আমরা যে ভুলগুলো করি এবার, বাক্য নির্ণয়ে যে ভুলগুলো করি, বাক্য লেখায় বা বাক্য নির্ণয় ভুল। এক নম্বর হচ্ছে আমাদের, এক নম্বরে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে বাহুল্য দোষ। নাম শুনছেন ওয়ার্ডটা? বাহুল্য দোষ ইংরেজিতে মেবি রিডান্ডেন্সি বা সামথিং এই টাইপের একটা নাম আছে মনে হয়। ঠিক আছে, ইংরেজিতে মনে হয় এরকম দেওয়া আছে, ঠিক না? বাহুল্য দোষ। যেমন দেখেন এটাকে একই শব্দ একাধিকবার, একই শব্দ একাধিকবার ব্যবহার করা, একই শব্দ একাধিকবার, এটাকে বলা হচ্ছে কি? বাহুল্য দোষ। ঠিক আছে, যেমন দেখি আমরা অশ্রু জলে বুক ভেসে গেল, একটা বাক্য দিলাম দেখেন, অশ্রু জলে বুক ভেসে গেল, এটা ভুলটা কোথায় বলেন তো? অশ্রু জলে বুক ভেসে গেল, দেখেন তো অশ্রু আর জল দুইটাই সেম কথা কিনা? কি দুইটাই সেম কথা না?
হ্যাঁ সেম দেখেন আমি লিখলাম আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। ভাই এটা ভুল কিনা বলেন তো? আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি। চাক্ষুষ মানে কি বলেন তো? চাক্ষুষ মানি সরাসরি দেখা, আবার প্রত্যক্ষ মানেও সরাসরি দেখা। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো? আমি এই ঘটনা সরাসরি দেখছি বা চাক্ষুষ দেখেছি, বা আমি এই ঘটনা কি প্রত্যক্ষ করেছি। বুঝতে পারছেন? সেম দেখেন অন্যান্য দেশগুলো উপস্থিত হয়নি। দেখেন অন্যান্য দেশগুলো, এই যে দেশগুলো উপস্থিত হয়নি, মনে করেন লিখলাম উপস্থিত হয়নি। আচ্ছা এখানে ভুল কেন বলেন তো স্যার? দেখেন অন্যান্য একটা বহুবচন, আবার দেশগুলো বহুবচন কিনা? কি হবে? অন্যান্য দেশ অথবা অন্য দেশগুলো, সার্কভুক্ত অন্যান্য দেশ অথবা কি অন্য দেশগুলো। সেম দেখেন সকল ছাত্ররা উপস্থিত হলো, সকল ছাত্ররা উপস্থিত হলো, এটা একটা ভুল করি কিনা আমরা? উপস্থিত হলো। ইজ ইট বুঝিং? সকল বহুবচন আবার রা বহুবচন কিনা? বুঝতে পারছেন? হ্যাঁ প্লুরাল প্লাস প্লুরাল, বুঝা গেছে বিষয়টা? এরকম আমরা অনেকগুলো করি, এরকম আমরা অনেক, যেমন সহোদর, তার মায়ের পেটের সহোদর ভাই উপস্থিত হয়েছে। আরে ভাই তার সহোদর, মায়ের পেটের সহোদর ভাই উপস্থিত মানে কি? সহোদর মানে তো মায়ের পেটের ভাই, আবার ভাই বলতেছো কেন? তাহলে দুইটাই ভুল। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ এবার 2 নম্বরে আসি আমরা। আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন, এইটা আমাদের একটা ভুল। বাগধারা বা আমরা বলতে পারি প্রবাদ। প্রবাদ মানে এটা একটু বুঝে নেন এই জিনিসটা কি। এটা সেটা হচ্ছে স্যার কি মডাল অক্সিলারি ভার্বের পর ওরে বাইরে ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাগধারা শব্দ পরিবর্তন জিনিসটা কি? এক লোকের কাছে টাকা পায়, আমার ওস্তাদ গল্পটা বলছিল, এক লোকের কাছে টাকা পায়। তো এখন টাকা চাইতে গেছে বাড়ির মধ্যে, অনেকদিন যাবৎ ঘুরাইতেছে। তো ঠিক আছে টাকা নেওয়ার জন্য বাড়িতে গেছে একজনের বাড়িতে। তো বাড়িতে যায় পরে বলতেছে তার ওয়াইফ, এই করিম মিয়া কই? কয় হ্যাঁ তো বাজারে গেছে। কয় হেরে কইবা 12টার মধ্যে আমার টাকা দিতে, নয়তো হেরে আমি কেলার মতো চিল্লালামো। কেলার মতো চিল্লালে বুঝেন তো? বুঝছেন তো? ছিলা ফেলি না, কি বলেন? এখন আমি যদি বলি কেলার মতো চিল্লালামো, তাহলে দেখেন একবারে মানে মানিজ্জত পুরো প্লাস্টিক করে ফেলবো, সোজা কথা এটা। আপনি যদি এটা যদি বলেন কলার মতো ছিলে ফেলবো, তাহলে দেখেন আর সেই ইমোশনটা আসে না। বুঝতে পারছেন বিষয়টা? সেই ইমোশনটা কি আসে না, ওই আঞ্চলিক ভাষায় বলেই গেল। অনেক সময় দেখবেন আপনারা বাগধারার মধ্যে কিছু অশ্লীল ওয়ার্ড আছে, ঠিক আছে? ওই অশ্লীলটাই আপনাকে বলতে হবে, আপনি শ্লীল হওয়া যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটাই বলতেছি যে আমরা বাগধারার শব্দ কি করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। যেমন দেখেন একটা বাক্য, যেমন দেখেন এখানে 10 চক্রে ভগবান ভূত। ভগবান ভূত এটা মানি বুঝেন? 10 চক্রে ভগবান ভূত, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, খুব সুন্দর একটা ইয়া। সেটা হচ্ছে 10 জনের চক্করে পড়লে ভগবানরও মানুষ ভূত বানায় ফেলে। বুঝতে পারছেন? মনে করেন আপনি ঝগড়া লাগতেছেন, আপনি একজন, আপনার অপর পক্ষে হচ্ছে 10 জন আছে, ঠিক আছে? 10 জন বলতেছে আপনি পাগল, আপনি পাগলই, ঠিক আছে? যে তর্ক বিতর্ক করার সময় সংখ্যার কিন্তু একটা ফ্যাক্ট আছে, সংখ্যার। এই জন্য দেখেন কি বলতেছে, 10 চক্রে ভগবান ভূত। এখন আপনি যদি বলেন ভাই ভগবান আর ঈশ্বর দুইটা তো সেম, না ভাই এখানে ঈশ্বর দিলে হবে না, এটা ভগবানই দিতে হবে, ঠিক আছে? সেম এরকম আরো দেওয়া যায় এরকম, দেখেন বনে অরণ্যে রোদন, এই ওয়ার্ডটা শুনছেন না? অরণ্যে রোদন। এখন আমি যদি লিখি ভাই অরণ্য মানে বন, মনে কর বনে ক্রন্দন, তাহলে হবে না? হবে না, আপনারা বাগধারা তর্জমা করতে বলে নাই। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যেমন বলি না টিট ফর ট্যাট, হ্যাঁ কি রে ভাই আমরা তো অন্য কিছু বলতে পারি, টিট ফর ট্যাটের জায়গায় টিট ফর টেকা বা টেকা ফর ট্যাট সামথিং, এই টাইপের কথাগুলো তো বলতে পারি, ঠিক আছে? না এভাবে বললে হবে না। বাগধারা বা প্রবাদ বা ফ্রেজের ইডমস যেভাবে আছে আপনাকে সেভাবে লিখতে হবে, ঠিক আছে? বাগধারায় সুশীল হওয়া যাবে না, রাইট? অনেক বাগধারা আছে অশ্লীল টাইপের বাগধারাগুলা। ইজ ইট বুঝিং? এটা বুঝতে পারছেন? প্রবাদ বাক্যের ভুল, প্রবাদের ভুল। আচ্ছা এরপর আসেন আরেকটা ভুল আমরা দেখাই, সেটা হচ্ছে শব্দের প্রয়োগজনিত ভুল। প্রয়োগজনিত ভুল
আচ্ছা, প্রয়োগজনিত ভুলগুলো কি? যেমন আমরা একটা উদাহরণ দেখি, কি দেওয়া যায়। 1971 সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযোদ্ধা হয়েছে। এই বাক্যটা সঠিক না ভুল? মুক্তিযোদ্ধা হয়েছে 1971 সালে, কি হবে আসলে? মুক্তি যুদ্ধ হয়েছে, ঠিক না? কিন্তু আমরা 1971 সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়েছে। সেম দেখেন, আমি আদালতে সাক্ষী দিতে গেলাম, এখানে ভুলটা কি বলেন তো? সাক্ষী দিতে গেলাম, এখানে ভুলটা কোথায়? আমি আদালতে সাক্ষী দিতে গেলাম, সাক্ষী হবে ভাই? সাক্ষী তো হচ্ছে ব্যক্তির নাম, ঠিক না? যে সাক্ষী দেয়, তা যে সাক্ষ্য দেয় তাকে বলা হচ্ছে সাক্ষী। তাহলে এখানে আসলে কি হবে বলেন তো? এখানে হবে সাক্ষ্য হবে, ঠিক না? এরকম সেম এখানে কি হবে বলেন তো? মুক্তি যুদ্ধ হবে, মুক্তি যুদ্ধ। এরকম ভাবে আমরা প্রয়োগজনিত ভুল করি, আমরা এরকম প্রয়োগজনিত ভুল করি, বুঝতে পারছেন? যেমন দেখেন, এটা বলেন, এটা প্রমাণ হলো, প্রমাণ হলো, নাকি আমরা বলবো হচ্ছে এটা প্রমাণিত হলো? কোনটা হবে? প্রমাণিত হলো, কোনটা হবে? হলো শব্দের আগে একটা ইতো যুক্ত হয়, কি বলেন? প্রমাণিত না? আমরা ম্যাথ করার সময় কি লিখি? প্রুভড লিখি না? না প্রুভ লিখি, প্রুভড। হ্যাঁ, প্রমাণ করা হয় আর প্রমাণিত হওয়া হয়। এরকম ভাবে আমরা প্রয়োগজনিত ভুলগুলো করি। বেসিক্যালি এই তিনটা ভুল আমরা বেশি করি, ঠিক আছে? আরেকটা ভুল আছে, আপনারা মনে করেন যে বানানজনিত ভুল, ঠিক আছে? এইটা আমরা করে ফেলছি অলরেডি, বানানজনিত ভুল। বানানজনিত ভুলও আমরা করি। আমরা এখন সবগুলো ধরে ধরে দেখবো, বানানজনিত ভুল টুল, সামথিং গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। রেডি? আসেন। এই যে বানান ভুল, শব্দের প্রয়োগজনিত ভুল, ক্রিয়া ব্যবহারে ভুল করে। এই যে ক্রিয়া ব্যবহারে ভুল, দেখেন, সে জামাটি পড়ে আনন্দিত হলো। এই পড়া মানে বুঝেন? মনে রাখবেন, পড়া মানে হচ্ছে রিড, পড়া মানে হচ্ছে রিড, ঠিক আছে? আর পড়া মানে হচ্ছে কি? ওই যে ওয়ার বলি না আমরা, মানে পরিধান করা। পড়া শব্দের অর্থ হচ্ছে পরিধান করা। এখন বলেন তো, আমরা বই পড়ি, কিন্তু মাস্ক কি? মাস্ক যেটা, এটা কি পড়ি না পড়ি? বলেন। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, রাইট? ওকে, রেডি? এবার আপনারা শুধু বলিবেন, আমি ঠিক এখানে যে লিস্টগুলো আছে এখান থেকে পরীক্ষায় কমন, এখান থেকেই পরীক্ষায় কমন, ঠিক আছে? যেমন দেখেন, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, এটা তো বললাম কি? আপনি হয় এই অংশটা লিখবেন অথবা এই অংশটা, ঠিক আছে? যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, কি এই অংশটা লিখবো অথবা আমি এই অংশটা। তাহলে কি হবে? আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি অথবা চাক্ষুষ দেখেছি, আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি অথবা কি চাক্ষুষ দেখেছি। আচ্ছা, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, এখানে একটু প্যাচ লাগাই আপনাদেরকে। সস্ত্রীক মানেটা কি? হ্যাঁ, আচ্ছা স্যার, স শব্দের অর্থ কি ভাই? সস্ত্রীক। স শব্দের অর্থ হচ্ছে নিজের। তো ভাই স শব্দের অর্থ নিজের, তাহলে সস্ত্রীক মানে কি বলেন তো? সস্ত্রীক মানে হচ্ছে নিজের স্ত্রী সহ, নিজের স্ত্রী সহ। তা ভাই এটা ভুল কোথায়? বুঝলাম না। তাহলে তিনি নিজের বউ সহ ঢাকায় থাকেন, এটা বুঝলে সমস্যা কি? কি হবে বলেন তো? তা আমি কি নিজের বউ নিয়ে থাকতে পারবো না? কি নিজের জামাই নিয়ে থাকতে হবে না? এখানে ঝামেলাটা কি শুনেন, কিছু বিষয় আছে যেগুলা নিজের বলে দাবি করতে হয় না, এটা মানুষ এমনিতেই বুঝে। কিছু বিষয় আছে যেগুলো নিজের বলে দাবি করতে না। একটা গল্প শোনেন, তাহলে বুঝতে সুবিধা হবে। মোল্লা নাসির উদ্দিনের একটা গল্প, ঠিক আছে? তো ওর এক ফ্রেন্ডে বলতেছে যে চল আমার সাথে একটু ঘুরতে যা। কয় না আমার ভালো কোনো জামা কাপড় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোরে জামা কাপড় দিচ্ছি। তো ওরা একটা গেঞ্জি দিচ্ছে পরার জন্য। তো এখানে এক বাসায় হচ্ছে বেড়াইতে গেছে, বেড়াতে যা বলছে, পরিচয় করে দিচ্ছে যে এই হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা এটা কিন্তু আমার। বুঝতে পারছেন? বন্ধু মেজাজ খারাপ করে বাইরে হয়ে গেছে। আরে তুই বাইরে এলি কেন? কয় তুই কি কারণে বললি জামাটা তোর? তা আমার জামা আমি বলবো না। কয় না, এটা যেহেতু আমি পরছি, এটা এখন আমার জামা। আচ্ছা ঠিক আছে। এবার আরেক বাসায় গেছে, আরেক বাসায় যা বলতেছে এই যে হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা এটা কিন্তু ওর। এইবারও বন্ধু বাইরে হয়ে গেছে। আরে কি হয়েছে? এবার তো তোর জামা বলছি। না না, তুই জামা নিয়ে কোনো মন্তব্যই করবি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 3 নম্বর বাসায় গেছে, বলতেছে
যে এই যে আমার বন্ধু আর এই যে গায়ের জামাটা, এটা নিয়ে কোনো মন্তব্য নাই। আচ্ছা এখন বলেন তো স্যার, গায়ের জামা নিয়ে মন্তব্য করার কারণে সন্দেহ বাড়ছে না দূর মানে হচ্ছে কমছে বলেন তো? আমি যে এখন পাঞ্জাবিটা পরে রাখছি ঠিক না, এটা তো আমারই স্বাভাবিক বিষয়। তিনি বউ সহ থাকেন ভাই, এখন আপনারা মনে করেন কেউ বিয়ের সময় দাওয়াত দিতেছে যে ভাই আপনি কিন্তু নিজের বউরে নিয়ে আসবেন, আপনি কিন্তু নিজের বউরে নিয়ে আসবেন, এটা বারবার বলতেছে। তাহলে কি বুঝবেন ভাইকে অন্যের বউরে নিয়ে আসবেন নাকি? তো কিছু জিনিস আছে কি নিজের বইলা দাবি করতে হয় না। সেম দেখেন, আমি যদি এভাবে লিখি, দেখেন আমি স্বচক্ষে দেখছি, এই দেখেন আমি স্বচক্ষে দেখেছি। তো ভাই স্বচক্ষে মানে কি বলেন তো? স্বচক্ষে দেখেছি যে আমি ভাই নিজের চোখে দেখছি। তুই কি আরেকবার চোখে দেখবি নাকি? কি তুই কি নিজের চোখে দেখবি নাকি আরেকবার? এখানে সন নিচে ব হবে না, হবে কি আমি চোখ দিয়ে দেখছি স্বচক্ষে। বুঝতে পারছেন বিষয়টা? সেম আমরা যদি সস্ত্রিক না এটা লিখতে পারবো না, আমরা কি লিখবো বলেন তো? সস্ত্রিক মানে তিনি বউ সহ থাকেন। কার বউ এটা বুঝ জানেন, কার বউ। হ্যাঁ, অন্যের চোখে কিভাবে দেখবেন? ওই যে অনেক সময় না ভাই আমি নিজে যায়া দেখছি, তো ভাই তুমি নিজেই তো যায়া দেখবা নাকি অন্য কেউ? আচ্ছা আমি জানি যে এগুলা জোড়া মানে কি বুঝায়, জোর বুঝায়, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, শুদ্ধ অশুদ্ধটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এই যে দেখেন স্যার, এই যে এই যে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, কি হবে? সন নিচে বটা হবে না, সন নিচে বটা হবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন শুধুমাত্র তুমি গেলে হবে। ভাইরে ভাই সমস্যাটা কি দেখেন, শুধুমাত্র তুমি গেলে হবে, এটা ভুল। কেন শুধু আবার মাত্র? দেখছেন দুইটাই কি কি বাহুল্যজনিত ভুল না? কি হবে? কেবল তুমি গেলেই হবে। বৃক্ষটি সমূলে সমূল সহ উৎপাদিত হয়েছে। ভাই সমানি সহ আবার এখানে সহ দুইটা একসাথে আসছে, তাহলে কি হবে? বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে বা মূল সহ উৎপাদিত হয়েছে। বুঝতে পারছেন? তারপর দেখেন সকল ছাত্রগণ উপস্থিত হলো, এটা বুঝতে পারছি আমরা। তার চোখে দৃষ্টিশক্তি কম। ভাই দৃষ্টিশক্তি তো চোখেই থাকে, ঠিক না? তাহলে এটা কম, আমরা কি হয় তার চোখে শক্তি কম বা তার দৃষ্টিশক্তি কম, সোজা কথা না। তার বইমাতৃও সহোদর ডাক্তার। বইমাতৃও মানে মায়ের পেটের ভাই, সহোদর মানেও মায়ের পেটের। তাহলে কি মিললো? মিললো না। তাহলে কি হবে বলেন তো? তার বইমাতৃও বা তার সহোদর ডাক্তার। তারপরে তা প্রমাণ হয়েছে, এটা মনে রাখবেন স্যার, এটা যে হওয়ার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইতো শব্দটা যুক্ত হয়। হওয়া শব্দের আগে ইতো শব্দটা যুক্ত হয়, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। নিয়ম দেখাচ্ছি না যেহেতু ইন্টারে নাই। তা প্রমাণ হয়েছে, তাহলে কি হবে? তা প্রমাণিত হয়েছে, সে অপমানিত হয়েছে, সূর্য উদিত হয়েছে, আমি সন্তুষ্ট হলাম। এটা একটু এক্সেপশনাল, এটা একটু মনে রাখেন, এটা কোনো নিয়ম টিয়মে হয়নি। হ্যাঁ আমি সংক্ষিপ্ত হলাম। হ্যাঁ প্যাসিভ ভয়েসে, রাইট, প্যাসিভ ভয়েসে আসবে। এরপর দেখি আমরা একের লাঠি দশের বোঝা। বলেন তো এটা কিসের ভুল? এটা বাগধারার ভুল কিনা বলেন তো? হ্যাঁ এটা বাগধারার ভুল না? একের লাঠি দশের বোঝা আসলে কি হবে বলেন তো? দশের লাঠি একের বোঝা। তিনি আরোগ্য হয়েছেন, স্যার এইটা একটা প্রয়োগজনিত ভুল, এটা একটা প্রয়োগ। আচ্ছা প্রয়োগের উদাহরণ ইংলিশ দিলে ভালো হবে নাকি? আমরা মনে হয় ইংলিশ থেকে দিলে একটু ভালো হবে নাকি? ইংলিশ থেকে দিই একটা উদাহরণ। মাঝে মধ্যে যে আমি ইংলিশ বলি আপনারা কি রাগ করেন নাকি? রাগ করলেও কিছু করার নাই। আচ্ছা মনে করেন দেখেন I read the Holy Quran। কোরআন শরীফ পড়েন বছরে রমজান মাস আসলে, ঠিক আছে। আচ্ছা বলেন কি এই বাক্যটা সঠিক না ভুল? এটা কি সঠিক? এই লাগছে প্যাচ। এটা ভুল কেন? আপনারা জানেন যে ধর্মীয় গ্রন্থ বা আবৃত্তি এগুলাতে রিড শব্দটা ব্যবহার করা যাবে না। কি করতে হবে বলেন তো? রিসাইট না? রিসাইট হবে না, ঠিক আছে। এই দেখছেন একটা প্রয়োগজনিত ভুল। বা এই দেখেন আই সি দ্য গেম, আই সি দ্য গেম, লা লিগা খেলা, ঠিক আছে। এটা হবে? সি হবে? মনে করেন কালকের খেলার কথা বলতেছি আর কি। আই ওয়াচ দ্য গেম, ঠিক আছে, রাইট। হ্যাঁ বুঝতে পারছেন, এগুলাই হচ্ছে প্রয়োগজনিত ভুল, এগুলাই হচ্ছে কি প্রয়োগজনিত ভুল, ঠিক আছে। আরে অনেকে লিখতেছে ইংলিশ ইজ বেটার দেন বাই বাংলা। আরে ভাই আপনি ইংলিশ কয়দিন পড়ছেন আর বাংলা কয়দিন পড়ছেন বলেন? কি
এত তাড়াতাড়ি বাংলার প্রতি ভালোবাসা আসবে, তাও আমার মতো বুড়া মানুষের দিয়া, টোটালি আনপসিবল, ঠিক না? না আমি দেখি নাই ভাই, আমি ক্লাবের খেলা দেখি না, ঘুমাইতে হবে। আচ্ছা দেখেন, এইগুলোই হচ্ছে প্রয়োগজনিত ভুল, ঠিক আছে? যেমন রোগ মুক্ত হওয়া, আরোগ্য লাভ করা, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এরপর দেখেন, কেউ মরে বিল সেচে কেউ খায় শিং। সমস্যাটা কি ভাই? কেউ খায় শিং বলছে না, কেউ মরে বিল সেচে কেউ খায় কই। এটা হচ্ছে কি একটা বাগধারার পরিবর্তন, এটা বাগধারার পরিবর্তন, ঠিক আছে? আপনারা একটা প্রবাদ বাক্য শুনছেন না, যে আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ ইত্যাদি একটা অনুষ্ঠান হয়, ওখানে বলতেছে এখনকার যে পরিমাণ মানুষ টাকা পয়সার মালিক হইতেছে, এখন এটাকে কলা গাছ বললে হবে না, এখন বলতে হবে আঙ্গুর ফুলে বট গাছ, ঠিক আছে? আচ্ছা, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এটা একটা প্রবাদ বাক্য বা নীতি কথা। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, আসলে কি অধ্যাপনা হবে না অধ্যয়ন? এখন বলবে স্যার এসএসসি টিচার হলে অধ্যয়নই কি অধ্যয়ন। আমার আর বাঁচিবার স্বাদ না, এখানে একটা প্রয়োগজনিত ভুল। দেখেন এখানে ভুলটা কোথায় ভাই? দেখেন, স্বাদ মানে কি? স্বাদ মানে হচ্ছে টেস্ট, ঠিক আছে? স্বাদ মানে কি? টেস্ট না, স্বাদ। কিন্তু আসলে কি আমার আর বাঁচার টেস্ট নাই, এটা বলতেছি আমরা। আমরা কি বলতেছি বলেন তো? আমার আর বাঁচার স্বাদ বা ইচ্ছা নাই, ঠিক আছে? আমার আর বাঁচার স্বাদ বা ইচ্ছা নেই। আচ্ছা, তোমার তথ্য গ্রাহ্য জগনের ভুল, দৈন্যতা বানানজনিত ভুল। দেখছেন, এটা বানানজনিত ভুল। এরপর দেখেন একটা গোপন কথা বলি ভাই, দেখেন এইটাও একটা নাউন, এটাও একটা নাউন। আপনারা জানেন দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়ে যায় না? ইংলিশে পড়ছেন না কি, যে একটা দুইটা নাউন পাশাপাশি বসলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে কি হয় বলেন তো? একটা গোপনীয় কথা বলি, ঠিক আছে? তাহা সৌজন্যতা বোধ আমাকে অভিভূত করেছে। আমরা এটা ভুল ধরছিলাম কি জফলার পরে তা হবে না, কাটা। আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর, এটা বানানজনিত ভুল। ওই যে দেখছেন বিসর্গর পরে ক খ প ফর একটা নিয়ম ছিল না, ওই হিসাবে দেখেন বানানজনিত ভুল। বাঁচার কোনো ওয়ে নেই। আপনাদের সবচেয়ে ভালো হবে 24 ব্যাচের সাথে যদি একটু আলোচনা করেন, 24 ব্যাচের সাথে, যে ভাই যে কি অবস্থা আমাদের বাংলার, বা যারা ভার্সিটিতে বাংলা দেখেন তাদের কি অবস্থা, চরম করুণ অবস্থা। মনোরঞ্জন মনমোহনের বড় ভাই, ওই যে এই যে বানান ভুল, ঠিক আছে? 9 ওকার হবে, সবগুলোর মধ্যে 9 ওকার হবে, ঠিক আছে? ধনের ধর্মই অধর্ম, মানে টাকা পয়সা থাকলে মানুষের ঠকাইতে মন চায়, এটা। তারপর দেখেন সার্কভুক্ত অন্যান্য দেশগুলো, আমরা এটা পড়ছি। সে আমি তুমিও তিনি বাগানে যাব, লাগছে একটা পেজ, আমি তুমিও তিনি বাগানে যাব। আচ্ছা, ইংরেজিতে একটা জিনিস পড়ছেন যে কি দেওয়া যায়? ভার্বের পাশে যে ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা থাকবে ওই অনুসারে ভার্ব হয় না? কি বলেন? ভার্বের নিকটবর্তী অনুসারে সাবজেক্ট হয় না? কি পড়ছেন? পড়ছেন না এরকম? তো দেখেন এখানে ভার্বের নিকটবর্তী কোনটা আছে বলেন তো? এই দেখেন এখানে ভার্বের যাবর সাথে আমি আছে, যাবর থেকে একটু দূরে আছে তুমি, যাবর পর আছে সে। তাহলে এখন কি হবে বলেন তো? ভার্বের নিকটবর্তী সাবজেক্ট কোনটা বলেন? ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে আমি। তো আমি অনুসারে কিন্তু আমার এই ভার্বটা হবে। ইংলিশে পড়ছেন, আমি একটু শুধু মনে করাই দিলাম। ইংলিশে পড়ছেন। আচ্ছা, মহারাজা সবাই প্রবেশ করলেন। ভাই এখানে ভুল, মহারাজ। আপনাকে সুস্বাগতম। স্যার সুস্বাগতম বলে কোনো শব্দই বাংলায় নেই, হবে হচ্ছে আপনাকে স্বাগত। আমরা যথেষ্ট পরিমাণে কি করি? এটা ভুল করি। কোনো সমস্যা নেই, পরীক্ষায় ভুল করেন না, পরীক্ষায় ভুল করেন না, ঠিক আছে? না কি ধরনের ভুল এগুলা বলতে হবে না স্যার, কি ধরনের ভুল। সবাই মা বাবা সুস্বাস্থ্য কামনা করে, বেশি ইয়া করতে যায়, কি বলে, বেশি ভালো করতে। সুস্বাস্থ্য ভাই, স্বাস্থ্য মানিয়ে ভালো, স্বাস্থ্য শব্দটাই ভালো, এটা আবার সুস্বাস্থ্য হয় না, ঠিক আছে? হবে হচ্ছে সবাই মা বাবার সুস্থতা কামনা করে, সুস্বাস্থ্য না। সচ্চরিত্রবান লোক, এখানে মুশকিলটা কোথায় ভাই? সচ্চরিত্রবান, ভাই চরিত্রবান মানে এটা সৎ হইতে হবে, অসৎ হলে চরিত্রবান হয় না, বুঝতে পারছেন? যে লোকটা চোর হইলো ইমানদার। স্যার আপনাকে স্বাগতম, এটা ভুল। আপনাকে স্বাগতম, এটা ভুল, ঠিক আছে? সচ্চরিত্রবান হয় না, চরিত্রবান হবে। আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করে না। ওই দেখেন ভার্বের নিকটবর্তী, দেখছে? এই যে এই দুইটা প্রায় সেম, এই দুইটার রুলস কিন্তু সেম। কোনটা? এই যে দেখছেন, এই দুইটার রুলস সেম, দেখছেন? এই যে আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করি না। দেখেন এখানে ফাহিম হচ্ছে থার্ড পারসন, এখানে ভার্ব থার্ড পারসন অনুসারে কি হবে বলেন তো? আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করে না। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? এরপর দেখেন তার কথায় মাধুর্যতা নাই, বুঝছি আমরা। তার সব পাখিরা নীড় বাঁধে না, সব পাখিরা, দেখেন বহুবচন, বহুবচন ভুল, নির্মাণিত বুঝছি আমরা।
আমি এই মামলায় সাক্ষী দিব না, বুঝতে পারছেন ভুল। এখানে প্রবেশ নিষিদ্ধ, এটা একটু প্যাচ লাগবে, এই জন্য একটু মার্ক করে দিলাম। এখানে প্রবেশ নিষেধ হবে না, এখানে প্রবেশ নিষিদ্ধ। সচ্চরিত্র হবে রেজা, সচ্চরিত্র চয় চ দিলেও হবে। আমি মেসিনার, আমি ওমর ফারুক। কথাটি সঠিক নয়, একটু প্যাচ লাগাই এখানে। কি কথাটি সঠিক নয়, এটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, কি বলেন, একটু প্যাচ লাগাই। একবারে আপনারা মজা পেয়ে গেছেন, কি বলে, হেলামি চলে আসছে। আচ্ছা দেখেন, ঠিক এইটাকে গুরুত্ব দিয়ে আমরা বলতেছি কি সঠিক, ঠিক না? ঠিক শব্দটাকে একটু বেশি ফোকাস করে আমরা বলতেছি সঠিক। মানে আমরা বলতেছি হচ্ছে কি, মনে করেন যে 100% ঠিক বুঝাইতে আমরা কি বলি, 100% ঠিক বুঝাইতে এটাকে আমরা বলি কি সঠিক। 100% ঠিক মানে কি সঠিক, এই তো। আচ্ছা, এখন আমি যদি বলি কথাটি সঠিক, কথাটি সঠিক, এটার মানেটা কি বুঝায়? এটার মানেটা হচ্ছে 100% ঠিক। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এখন যদি আমি এইটা বলি, দেখেন, কথাটি সঠিক নয়, কথাটি সঠিক নয়, এইটার মানেটা কি বুঝায় বলেন তো? মানে কথাটা 100% ঠিক না, 100% ঠিক না, এইটার একটা বিপরীত ধর্মী অর্থ আছে। ঠিক আছে, 100% ঠিক না মানলাম, হইতে পারে এটা 20% ঠিক বা 50% ঠিক। কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? বুঝা গেছে বিষয়টা? মানে কথাটি সঠিক না মানে কি, কথাটা 100% ঠিক না, এটার মানেটা কি বুঝায়? যে হ্যাঁ, কথাটা হয়তো 50% ঠিক অথবা কি 20% ঠিক, সামথিং এই টাইপের। বুঝা গেছে বিষয়টা? এই জন্য সঠিক শব্দের সাথে না বোধক ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। কি হবে? কথাটি ঠিক না, কথাটি ঠিক না এটা বলতে হবে, কথাটি সঠিক না এটা বলা যাবে না। কালিদাস বিখ্যাত কবি ছিলেন, এবারটার নাম কালিদাস। অতিশয় দুঃখিত হইলাম, এটা একটা প্রয়োগজনিত ভুল, বাদ দেন কি হবে, আমরা অত্যন্ত দুঃখ পেলাম, সামথিং। অভাগী মেয়েটি, লিঙ্গজনিত ভুল, ঝামেলা, বুঝছেন? পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ পড়ছিলেন, মনে আছে? পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো এইচএসির আগের দিন পড়লে হবে কি না? ভাই না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই, পাশ থেকে তো হিনাজিল হবেই, চিন্তা নেই। আচ্ছা দেখেন, অভাগা হবে না, অভাগী মেয়েটা, ঠিক আছে, অভাগী মেয়েটা। অত্র মিলনায়তনে, স্যার অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে, অত্র শব্দের অর্থ এখানে। এখন আমি যদি বলি এখানে স্থানে যারা উপস্থিত আছেন, এটা হবে? হবে না। আপনার কি হবে? এই মিলনায়তনে, অত্র মিলনায়তনে হবে না। অত্র মাহফিলে যারা উপস্থিত আছেন, এটা ভুল, ঠিক আছে? সে এইখানে মাহফিলে যারা উপস্থিত আছেন এটা বলা যাবে না। কি হইতে পারে? এই মাহফিলে যারা উপস্থিত আছেন। তারপর আসেন, আমি অহর্নিশ, দেখে আর আছে যে সমাসবদ্ধ শব্দের শেষে রাত্রি, রাজা, নিশি এগুলা হবে না, এই যে এইটা ভুল। কি হবে? অহর্নিশ। অহর্নিশ মানে হচ্ছে দিন রাত। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে। ছোটবেলা মনে আছে আমাদের বরফ পানি খেলতাম, আমি জানি না আপনারা কেউ খেলছেন কিনা, ওখানে দুধ ভাত থাকতো। বা ক্রিকেট খেলায় যে একটু কম পারতো, বা আপনার মনে করেন যে মানুষ হয়ে গেছে আমরা 9 জন, 4 জন 4 জন, একজন এক্সট্রা হয়ে গেছে, ওই 2 জায়গায় ব্যাটিং করবে বা ও দুধ ভাত হিসাবে থাকবে। তো দুধ ভাত মানিটা কি? দুধ ভাত মানে হচ্ছে যার যোগ্যতা নাই, এটা বোঝাচ্ছে। তা আসলে হবে কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে দুধে ভাত শব্দের অর্থ বোঝাচ্ছে আমার সন্তান যেন একখানা বালা থাকে। আমার টাকার আবশ্যক নাই, স্যার আবশ্যকতা, এটা একটু মনে রেখেন, হ্যাঁ, একটু ব্যতিক্রম আর কি, এক্সেপশনাল। এলে তুমি পরে এতদিন, ওরে ঘুরে ফিরে রে এতদিন পরে তুমি এলে। তবে মনে রাখেন, কবিতার ক্ষেত্রে এমন উল্টা পাল্টা হয়। আপনারা কেউ বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা যদি ভুলেও কেউ যদি পড়ে থাকেন, ঠিক আছে, এই কবিতাটা যদি ভুলেও কেউ যদি পড়ে থাকেন, তাহলে বুঝবেন যে কই সাবজেক্ট, কই অবজেক্ট, কই ভার্ব, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? কথাটি শুনে আমি আশ্চর্য হলাম, এটাও এক্সেপশনাল, স্যার মুখস্থ করেন, এক্সেপশনাল। এগুলার ব্যাখ্যা অ্যাডমিশনে আছে, এগুলার ব্যাখ্যা অ্যাডমিশনে। কেন? আমি ব্যাখ্যাটা দেখা দিই আপনাদেরকে। এই যে দেখছেন হওয়া, হওয়ার আগে একটা ইতো যোগ করা কথা বলছিলাম, মনে আছে? হওয়া শব্দের আগে ওই যে আমি অপমানিত হইছি, মনে আছে? এই টাইপের। আসছে আগামীকাল কলেজ বন্ধ, ভাই এখানে ভুলটা কথা, ভাই আগামীকাল তো আসবেই সামনে, আগামীকালকে আবার এখন আসার কি আছে? আগামীকাল কলেজ বন্ধ, ঠিক আছে? তারপর দেখেন, অশ্রু জলে বুক ভেসে গেল, এটা ঠিক আছে। তাহাকে এখান থেকে যাইতে হবে, দেখেন এইটা চলিত, এইটা সাধু, মানে এটা গুরু চণ্ডালী, শুনছেন? গুরু চণ্ডালী, চলিত এবং সাধু মিশ্রণ। ওই যে পরীক্ষার হলের মধ্যে লেখা থাকে দেখবেন, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, এরকম একটা লেখা থাকে, মনে আছে? এটাই, তাকে এখান থেকে যেতে হবে। ইহা একটা কিংবদন্তি বানানজনিত ভুল, ঠিক আছে? কিংবদন্তি, এই কিংবদন্তি ইংলিশে কি?
বলেন কিংবদন্তি ইংরেজি কি? বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করছেন, পিঠ সাধুরীতির চলিত রীতির, আর প্রদর্শন হচ্ছে সাধুরীতির, বুঝতে পারছেন? এটাও একটা কি গুরু, মানে গুরু চণ্ডালী ভুল, এটাও এটা কি হবে? পৃষ্ঠ প্রদর্শন করছেন। হ্যাঁ লিজেন্ড, রাইট লিজেন্ড। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, বাইরে ভাই প্রতি আবার ঘরে ঘরে, দেখছেন দুইটা কি একসাথে হয়ে গেল না? কি হবে? অন্যভাবে প্রতি ঘরে হাহাকার বা ঘরে ঘরে হাহাকার। অন্যভাবে কি প্রতি ঘরে হাহাকার বা কি ঘরে ঘরে, এই অন্যভাবে আবার লিখে দিলাম। হ্যাঁ অন্যভাবে। আপনি সপরিবারে আমন্ত্রিত, ওই যে সস্ত্রীকের মতো ভুলটা, 10 চক্রে ঈশ্বর ভূত হবে না ভগবান ভূত। রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি আসছিলেন না রে ভাই, ভয়ঙ্কর ওয়ার্ডটা একটু নেগেটিভ ওয়ার্ড বোঝায়, ঠিক আছে? ভয়ঙ্কর ওয়ার্ডটা একটু নেগেটিভ ওয়ার্ড বোঝায়, ঠিক আছে? জানেন রবীন্দ্রনাথ বিখ্যাত কবি ছিলেন। এখন আমাদের ফেসবুকে এই ভয়ঙ্করটাও পজিটিভ ওয়ার্ড বোঝায়। গাছে কাঁঠাল মাথায় তেল হয় না, এটা বাগধারার ভুল। কি হবে? গোফে তেল হয়। গাছে কাঁঠাল গোফে তেল, আর মেয়েদের তো গোফ নাই, মেয়েরা তেল দিবে না, শেষ। মহারাজ প্রবেশ করলেন বাদ। উৎপন্ন বৃদ্ধির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, এটা ভুল। আসলে কি হবে? উৎপাদন বৃদ্ধির জন্য, উৎপন্ন বৃদ্ধির জন্য না, উৎপাদন বৃদ্ধির জন্য, ঠিক আছে? বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, ভাই শ্রেষ্ঠের কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, ভুল। যেমন দেখেন গুড বেটার বেস্ট, আপনারা পড়ছেন না? গুড বেটার বেস্ট নাকি ভেরি বেস্ট পড়ছেন? গুড, তারপর কি বেটার বেস্ট, এখন কি ভেরি বেস্ট, ভেরি বেটার, এভাবে পড়ছেন? আচ্ছা, এরপর দেখেন বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, ভাই উন্নতশীল না, এটা উন্নয়নশীল দেশ, আগে এত উন্নত বানায় দিয়েন না নাকি? তারপর দেখেন মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে, এটা আবার কার সম্পর্কে কইছে? মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে, বুঝছেন? মেয়ের কারণে বিদ্বান। যেমন দেখেন বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী, বুদ্ধিমান এর থেকে আমরা কি বলি? বুদ্ধিমতী, এরকম বিদ্বান বিদুষী। এক অগ্রহণে শীত যায় না নাকি এক মাঘে শীত যায় না? তারপর দেখেন সে সংকট অবস্থায় পড়ছে, এটা ভুল। সে সংকটাপন্ন অবস্থায় পড়ছে, এটা লজ্জাস্কর ব্যাপার হবে না, লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে? তো এগুলো পারিবেন মুখস্থ করিতে। বমাল শুদ্ধ স্যার, ব মানি সাথে, ব শব্দের অর্থই সাথে, আবার দেখেন শুদ্ধ মানি সাথে, কি হবে? মাল শুদ্ধ অথবা বমাল চোর ধরা পড়ছে স্যার। এই যে এইগুলা আপনারা স্যার একটু কষ্ট করিয়া পড়ে দিবেন। হ্যাঁ এগুলা একবারই সহজ, এগুলা অতি লোভে। এই দেখেন লাল বাতি জ্বলাকালীন সময় নামাজ পড়বেন না, কারণ আমি তো ব্যাখ্যা না করে দিলে আপনারা ধরবেন স্যার এখানে ধর্মীয় আলোচনা করতেছে। এই দেখেন কালীন মানি সময়, আবার সময়, দেখছেন? এটা বাহুল্য দোষ। কি হবে? লাল বাতি জ্বলার সময় নামাজ পড়বেন না, অথবা লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না। এই বিষয়ে অজ্ঞানতাই হবে না স্যার, অজ্ঞতা। অজ্ঞান মানে সেন্সলেস, ঠিক আছে? বিদুষী মানে জ্ঞানী পণ্ডিত, অজ্ঞতা। যারে দেখতে নারী স্যার, এটা নারী মানি মেয়ে, ওইটা না, ঠিক আছে? এটা কি হবে? যারে দেখতে নারী, এই যে যারে দেখতে পারি না। যেমন ঈদের সময় লেখা থাকে দেখবেন অনেক জায়গায়, নারীর টানে ফিরছে মানুষ। আরে কি রে ভাই, নারীর টানে ফিরছে মানুষ, যে বিয়ে করে না হের নারী কহি। আসলে হচ্ছে কি নারী না, এখানে শব্দটা হচ্ছে নারীর টানে, নারী, নারীর টানে ফিরছে মানুষ, বুঝতে পারছেন? এটা নারীর টানে না, আবেগের ঠেলায় আবার লেখা। আমি আগে ছোটবেলা মনে করতাম, জানেন যে মানে ছোটবেলায় তো আমরা যখন টিভি দেখতাম, বিটিভি ছিল আর 21 টিভি ছিল ছোটবেলায়। তো ওই সময় একটা লেখা থাকতো, সেটা মারামারি টারামারি কম হইতো, তো লেখা থাকতো যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই জিনিসটা বেশি থাকতো। মুরব্বী মানুষ 80-90 বছর হয়ে গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কারণ কিরে ভাই, এটা কি মারাত্মক একটা রোগ যে হৃদযন্ত্রের ক্রিয়া, যারাই দেখি এর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে গা। এটার মানেটা কি? ঠিক আছে, যে এইডস বা জ্বর বা মানে অন্য রোগের মতো না, যে কোনো একটা সবচেয়ে বড় রোগ হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরেছে। পরে বুঝছি ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরে যা মানে হচ্ছে দম বন্ধ হয়ে মরে গেছে গা। তো ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে কি কেউ বাচ্চা থাকে বলেন? তো এইগুলো এক্সকিউজ কি? উনি মারা গেছে শেষ, উনি মারা গেছে না, উনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। ব্যাপক মুশকিল এগুলা ভাই। আমার এইচএসসি অনেক আগের। কি এখানে নারী মানে দেখতে পারি না, নারী শব্দের অর্থ পারি না, বুঝতে পারছেন? নারী শব্দের কি হয়েছে? প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীর ব্যাস বাক্য কি হবে? দুইটাই মন্ত্রীর সদৃশ, দুইটাই মন্ত্রীর সদৃশ। কুপুরুষের মতো কথা বলতেছে ভাই, কুপুরুষ না, এটা কাপুরুষ হবে, বুঝতে পারছেন? কাপুরুষ। এই কাপুরুষের কথা আছে কোথায় ফার্স্ট পেপারে বলেন তো, দেখি পারেন কিনা? ভীরু কাপুরুষ নয়, এটা কোথায় আছে বলেন? ভীরু কাপুরুষ নয়, এই পারেন নাই, শেষ, ধরা খাই গেছে। 18 বছর বয়স, রাইট।
এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। আর কাপুরুষের চক্ষু লজ্জা হইবে, এরকম একটা ইয়া ছিল, নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হবে। আচ্ছা, কুপুরুষের মতো কথা বলতেছো কেন গেল? কাপুরুষের কীর্তিবাস, এটা একটা নামের বানান ভুল লিখছে, ঠিক আছে? রামায়ণ বানানটাও ভুল আছে, দেখছেন? রামায়ণ লিখেছেন, কীর্তিবাস রামায়ণ লিখছেন ইত্যাদি। এরপর দেখেন তারা একত্রে গমন করলো, স্যার একত্রে হবে না, একত্র হবে, ঠিক আছে? এটা একত্র, একত্রে না। শকুনের দোয়া হাতি মরে না ভাই, হাতি না গরু মরে, গরু কথা বলতেছে, ঠিক আছে? চোখে শস্যি ফুল দেখছি, তিনি শিরোপীড়ায় ভুগছেন। এইগুলা স্যার আপনারা কষ্ট করে মুখস্থ করি, মুখস্থর কিছু নেই, এগুলো এমনিই পারবেন, এগুলো এমনিই পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের বাক্য অনুচ্ছেদ শুদ্ধিকরণ এগুলো বুঝছেন কিছু? এবার দেখেন অনুচ্ছেদ শুদ্ধিকরণ আমরা কিভাবে করব, দেখেন অনুচ্ছেদ শুদ্ধিকরণ, ওয়েট করেন একটু পরে। যেমন দেখেন, তিনি ব্রিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে একটা ভুল, সর্বদা সচেষ্ট, বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময় একটা ভুল। আপনাকে পুরো অনুচ্ছেদ শুদ্ধভাবে লিখতে হবে, পুরো অনুচ্ছেদ শুদ্ধ করে লিখতে হবে, বুঝতে পারছেন? আমি ভুলগুলা দেখাই দিচ্ছি, শুদ্ধ করে লিখতে হবে। আমাদের দরকার নেই এত ইহা, আমরা চেষ্টা করবো বাক্যের অপপ্রয়োগটা দিতে, ঠিক আছে? যে যখন তাড়িয়ে পড়ে, কেউ তার সমালোচনা করলে অপমান বোধ করে, সে নিচের দৈন্যতা সে বুঝতেই পারে না গেল, নিজ অহংকার বোধ নিজেই চলতে থাকে। আরে ভাই 5টা ভুল আছে, তাহলে এখানে কি একটা হচ্ছে সচেষ্ট বানানটা ভুল, ঠিক আছে? সচেষ্ট বানানটা ভুল। তারপর দেখেন এই যে নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট, ঠিক আছে? এই লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময় সে যখন দাঁড়িয়ে পড়ে, কেউ তার সমালোচনা করলে অপমান বোধ করে, সে নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই আচ্ছা, এখানে দেখেন কখনো শব্দটা আগে হবে, এই যে এরকম ভুল, ঠিক আছে? কখনো শব্দটা, এই যে কখনো নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না, আমাদের এখানে কিন্তু আসক্তিজনিত ভুল। সেম দেখেন এই যে সে শব্দটাও কি পরে আসছে, এটা কি আগে হবে। এই টাইপের শুদ্ধ করে মানে হচ্ছে সাজায় লিখতে হবে আপনাকে। আমি শুধু ভুলগুলা দিচ্ছি আপনাদেরকে। ক্লাস আরো 3 ঘন্টা হবে। বৃষ্টি চলাকালীন সময় একটা ভুল, সে খুব সুবুদ্ধিমান। আরে ভাই, বুদ্ধিমানের উপর আবার সু কেন? এটা একটা ভুল। আপাদমস্তক পর্যন্ত, আপাদমস্তকের সাথে আর সাথে আর পর্যন্ত কখনো হয় না। আবশ্যকীয় না, আবশ্যক হবে। প্রথমে সে আকণ্ঠ ভোজন, এই যে ভুল, ঠিক আছে? রাতুলের মা বিস্মিত হলো, তবে রাতুল নিঃসন্দিহান, এখানে একটা ভুল, মানে রাতুল নিশ্চিত এটা হবে, দিয়ে রাখছে নিঃসন্দিহান। আচ্ছা, তারপর দেখেন দরিদ্রতা, এগুলো পারবেন? এই যে দারিদ্রতা বানানটা ভুল নাকি দারিদ্র, দরিদ্রতা, ঠিক আছে? না, দারিদ্রতা ঠিক আছে, ভুল। দরিদ্র থেকে দারিদ্র, ভুল। বাংলাদেশের প্রধান সমস্যা নয়, আমাদের দেশ এখন উন্নতশীল দেশ, এই যে একটা ভুল। উন্নতশীল হবে না, উন্নয়নশীল দেশ। কেবলমাত্র দুর্নীতি, এখানে একটা ভুল। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের কৃচ্ছতা সাধন হবে না, কৃচ্ছ সাধন হবে, ঠিক আছে? প্রয়োজনের দলমতো সক্ষতা হবে না, সক্ষ হবে, ঠিক আছে? এই টাইপের ভুলগুলা, এটা স্কিপ করার কি আছে? আরে ভাই, এটা স্কিপ করার কি আছে? এগুলোই তো বলেন, এগুলোই তো। দেখেন ইদানিং কালে, এটা একটা ভুল। মাদক ব্যাপক আকারে দিন দিন মাদকাসক্তের ভুল, ঠিক আছে? এই যে একটা ভুল বেড়েই চলিতেছে, দেখছেন? এই যে চলিতেছে একটা ভুল। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে বানানটা ভুল। সরকার কার্যকর বানানটার মধ্যে ভুল। পদক্ষেপ, দেশ ভালো সংকটে পড়বে, এই অবস্থায় উত্তরণ বানানে ভুল, দেখছেন? মধ্যাহ্ন হওয়ার কথা। জনগণের সচেতনতা খুব গুরুত্ব, সকল জনগণের, মানে সকল জনগণ, এখানে একটা ভুল। সকল মানুষের হতে পারে, এটা স্কিপ করেন বা যা ইচ্ছা তা কারণে অ্যাজ ইউর খায়েশ। কুইজ শুরু করব আজকে, একটু তাড়াতাড়ি ঘুমাইতে পারবেন নাকি? দেখি 1 মিনিট ব্রেক, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, দেখি কোনো ভালো কোশ্চেন আছে নাকি। আর ক্লাস করতে না ইচ্ছা করলে চলে যান। পুরোটা লিখতে হবে স্যার, পুরোটা লিখতে হবে অনুচ্ছেদ। আকণ্ঠ ভোজন মানে কণ্ঠ পর্যন্ত ভোজন, মানি পর্যন্ত, বুঝতে পারছেন? কৃচ্ছ মানে ইয়া করা, মানে কিপটামি করা আর কি। মানি পর্যন্ত, বুঝতে পারছেন? চন্দ্রবিন্দু হবে, দাঁড়িয়েছে এখানে চন্দ্রবিন্দু হবে। হ্যাঁ, ফুল মার্কস পাবেন। কেবলমাত্র, এটা বাহুল্যজনিত ভুল, কেবল আবার মাত্র। 5টা ভুল ধরতে হবে স্যার, 5টা ভুল। সুজন শব্দের অর্থ ভালো, সুজন মানে ভালো, সৌজন্যতা বোধ, ওয়েলকাম করা আর কি। এটা গত ক্লাসে বুঝাই দিছি, উপসর্গের অর্থবাচকতা নেই। ইংলিশ থেকে ট্রান্সলেশন তো এই আজকের ক্লাসে না স্যার।
হ্যাঁ এটা হবে, ঠিক আছে, সঙ্গী যে ফাহিম অর্থ আমি জেনে। আকাঙ্ক্ষা বানান, আকাঙ্ক্ষা তো হচ্ছে ইয়া বইমাত্রেও ভ্রাতা হবে না স্যার, বইমাত্রেও হবে না। কুজন দিবেন, সুযত্র, সুজনের বিপরীতে হচ্ছে কুজন। আচ্ছা, বানানের নিয়মে ফুল মার্কস পাবো? হ্যাঁ পাওয়ার কথা, কলেজে না পেলেও বোর্ডে পাবেন স্যার। অনেক বানান আছে যেগুলো নিয়ম ছাড়া, ব্যাখ্যা বানানে কেন খ আকার, এগুলা নিয়ম ছাড়াই স্যার। দাঁড়িয়েছে এখানে চন্দ্রবিন্দু নাই, এই জন্য দাঁড়ানো চন্দ্রবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। নারী শব্দের অর্থ মেয়ে, আর নারী মানি পারি না। হ্যাঁ, নারী শব্দের অর্থ পারি না। বাহুল্যতা ভুল, বাহুল্য হবে বা বহুলতা। আর কোন বানান যদি আপনাদের ভুল হয়, ওই যে বললাম না বানান আন্দোলন একটা অ্যাপস আছে, দেখছেন বানান আন্দোলন, কোন বানান যদি শুদ্ধ দেখতে হয়, ঠিক আছে, বানান আন্দোলন অ্যাপসটা একটু দেখবেন, ঠিক আছে, বানান আন্দোলন অ্যাপসটা, এটা বেশ ভালো। আগামী ক্লাসে দেখবেন সমাসবদ্ধ শব্দ। রেডি? রেডি? এই নেগেটিভ মার্ক, আগে বলেন নেগেটিভ মার্ক কাউন্ট করবেন, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে নেগেটিভ থাকবে। সবাই খাতা নেন, আমরা না, সবাই খাতা নেন। স্যার নিচের কোনটি শম্ভুনাথের ক্ষেত্রে প্রযোজ্য না? বড়ই চুপচাপ, 40-এর ঘরে বয়স, টাক পড়া, চুল কাঁচা, কোনটা হবে স্যার? শম্ভুনাথের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য না? বড়ই চুপচাপ। আচ্ছা বলেন তো টাক পড়া কে ছিল? এই টাক পড়াটা কে, দেখি কে বলতে পারবেন? টাক পড়া ছিল কে? কে ছিল টাক পড়া? কে বলতে পারবেন? উকিল বন্ধু, রাইট। টাক পড়া ছিল হচ্ছে উকিল বন্ধু, ভেরি গুড। উকিল বন্ধু, ওই যে টাক পড়া, সামথিং ঘোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। তাহারই পড়ে মনে, এই কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা বলেন? সংলাপ, নাটকীয়তা, ছন্দ, শোকাচ্ছন্নতা, কি হবে? এখানে লেখাই আছে, আপনারা পাঠ পরিচিতি যান। গঠন রীতির দিক থেকে এটা একটা সংলাপ ধর্মী রচনা, আর এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা স্যার। তাহারই পরে মনের মূল একটা ইয়ে হচ্ছে নাটকীয়তা, ঠিক আছে, এটা কিন্তু সংলাপ না। তাহারই পরে মনে, দেখি বলেন তো তাহারই পরে মনি এটা কোন পত্রিকায় বের হয়? তাহারই পরে মানে কোন পত্রিকায় বের হয় বলেন দেখি, কে বলতে পারবেন? একটু ঝামেলা করি যেহেতু আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ। কোন পত্রিকায় ফার্স্ট বের হয়? সবুজপত্র হয় নাই, মাসিক মোহাম্মদী, গুড। তুহিন, এটা হচ্ছে মাসিক মোহাম্মদীতে প্রকাশিত হয়, ঠিক না? আচ্ছা দেখি এবার আপনারা এটা পারেন কিনা, একটু ঝামেলা লাগে, মোহাম্মদী সরি ঝামেলা। পূর্বাশা পত্রিকায় কোনটা বের হয়? পূর্বাশা, এগুলো সব মুছে ফেলবো কিন্তু। পূর্বাশা পত্রিকায় কোনটা বের হয়? পূর্বাশা, রাইট। নাফিসা, মাসি পিসি, মাসি পিসি হচ্ছে পূর্বাশা পত্রিকায় বের হয়। দেখি বলেন তো অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? গল্প গুচ্ছ হয় নাই, গল্প গুচ্ছ হয় নাই কোন গ্রন্থে? কাব্য, কাব্য হয়নি। অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? গল্প সপ্তক, রাইট। তাহমিদা, গল্প সপ্তকে প্রকাশিত হয় ফার্স্টে অপরিচিতা গল্পটা। ভেরি গুড, ভেরি গুড, মুছে ফেললাম। এই ক্লাসগুলো যারা হচ্ছে ক্লাস করবে তাদের জন্যই এটা, মুছে ফেললাম। খাতায় নোট করে নেবেন প্রয়োজনে, বা ক্লাসের এই অংশ আবার দেখে নেবেন, তাহলে ভিউ আরও বাড়বে। জন জেফানিয়া এটা কার প্রকৃত নাম? জন জেফানিয়া বলেন। হলোয়েল, ড্রেক, ক্লাইভ, আর কে? সাফরে, কি হবে? হ্যাঁ, জন জেফানিয়া এটা হচ্ছে হলোয়েলের প্রকৃত নাম। হলোয়েলের প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া, রাইট। এটা হচ্ছে হলোয়েলের নাম। আচ্ছা এবার বলেন তো সাফরে কার পক্ষে ছিল? সাফরে কার পক্ষে ছিল বলেন তো? সাফরে, গুড। সাফরে ছিল হচ্ছে সিরাজের পক্ষে। আচ্ছা এই লাইনটা কার লেখা আমি মুখে বলতেছি, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, এটা কার উক্তি ছিল? দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, ডেড।
হ্যাঁ, এটা সাফরের উক্তি ছিল, দ্য ব্রেভেস্ট সোলজার, দে আর স্ট্যান্ডিং লাইক এ পিলার, এই টাইপের একটা উক্তি ছিল, ঠিক আছে? এটা গুড, ভেরি গুড। হলোয়েলের অপর নাম হচ্ছে ইয়া। নিচের কোন বানানটা ভুল? দূরবীন, চলৎ শক্তি, অগ্নুৎপাত, সৃষ। দেখি কোনটা হবে? নিচের কোন বানানটা ভুল? দূরবীন, চলৎ শক্তি, অগ্নুৎপাত, সৃষ। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে দূরবীন বানানটা ভুল, এটা সঠিক বানান হবে দূরবীন, রস্বীকার দিয়ে হবে, ঠিক আছে? দূরবীন শব্দটা রস্বীকার দিয়ে হবে, দীর্ঘিকার দিয়ে না, ঠিক আছে? মুছে ফেললাম। এরপর আসেন, অনেক দেখেছেন যিনি, এটা এক কথায় প্রকাশ করেন। আমি বলতেছি এটা বিলাসী গল্পের মধ্যে আছে, এটা শব্দার্থে। অনেক দেখেছেন যিনি, কি হবে এটা? অভিজ্ঞ, অভিষ্যকারী, বহুদর্শী, কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে বহুদর্শী। একটা লাইন আছে না, যাদেরকে বহুদর্শী বিজ্ঞ সমাজ সবসময় একাকী রাখি, আলাদা একটা কথা বলছিল না, মনে আছে? বহুদর্শী বিজ্ঞ সমাজ। আচ্ছা, এরপর আসেন, তামাশার যা আছে পূর্ণ হবে, এটা কার উক্তি ছিল? তামাশার যা আছে পূর্ণ হবে, হিতৈষী, অনুপম, হরিশ, স্টেশন মাস্টার। তামাশার যা আছে পূর্ণ হবে, রাইট, এটা হচ্ছে হিতৈষীর উক্তি ছিল, যে তাহলে তামাশা, মামা অত্যন্ত গোল করে বেড়াইতে রাখিলেন যে তিনি মামলা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কিছু কোশ্চেন করে দেখি। এখানে অনুপমের মায়ের ইচ্ছা কি ছিল? আচ্ছা, অনুপমের ইচ্ছা কি ছিল বলেন? অনুপমের ইচ্ছা 1 নম্বর। 2 নম্বর বলেন, অনুপমের মায়ের ইচ্ছা কি ছিল? বলেন, অনুপমের ইচ্ছা কি ছিল আর অনুপমের মায়ের ইচ্ছা কি ছিল? অনুপমের ইচ্ছা বিয়ে করা? না 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 না, এই যে রাইট, ঐশী, তারপর আরো কি জানি বলছেন, যাই হোক, অনুপমের ইচ্ছা ছিল হচ্ছে নিজের চোখে মেয়ে দেখা, নিজের চোখে মেয়ে, যে যারা বিয়ে করবে নিজের চোখে মেয়ে দেখবে, এই জন্য এটা বলতেছে অনুপমের ইচ্ছা ছিল। আর অনুপমের মায়ের ইচ্ছা কি ছিল বলেন তো? অনুপমের মায়ের ইচ্ছা, এটা পারবেন? তীর্থস্থান ভ্রমণ হয় নাই, রাইট, এটা কি জানি বলতেছেন, কি গোস্বামী মনে হয়, আচ্ছা প্রাচুর্য গোস্বামী মনে হয়, রাইট। রাইট আনসারটা হচ্ছে সবাই যখন বিয়ের কথা ভুলে যাবে, সবাই যখন বিয়ের কথা, সবাই যখন মানে অনুপমের কথা ভুলে যাবে, তখন কি করবে? ছেলের বিয়ের ইচ্ছার আবার চিন্তা করবে, সেই জন্য আবার চিন্তা করবে, মানে হচ্ছে ছেলের বিয়েটা। হিতৈষী মানে যারা শুভাকাঙ্ক্ষী, ভালো চায়, ঠিক আছে? সবাই যখন ভুলে যাবে অনুপমের কথা, তখন আবার অনুপমের বিয়ে ট্রাই করবে, বুঝা গেছে? আচ্ছা, এবার একটা দেখি লাইন দিয়ে আপনাদেরকে, পারেন কিনা। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, পুলকের আবেশে ভরিয়া গেল, কি শুনে? বলেন, শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কি শুনে? জায়গা আছে? আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কি শুনে? শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কি শুনে? হয় নাই স্যার, বলে দিচ্ছি, মোটামুটি কেউ পারেন নাই। সেটা হচ্ছে কল্যাণীর পাত্র জুটেছে, কল্যাণীর বিয়ে হয়নি। এটা কল্যাণীর কি পাত্র জুটেছে, কিন্তু সে বিয়ে করেনি, পাত্র জুটেছে, সে বিয়ে করেনি, এইটা বিয়ে করেনি, এইটা শুনে অনুপমের মন পুলকের আবেশে ভরিয়া গেল। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? অনেক ডিপ, হ্যাঁ? এটা অনুধানমূলক কোশ্চেনে আসছিল একটা বোর্ডে। ওকে, মুছে ফেললাম এগুলা, খাতায় নোট করে নেন বা যা ইচ্ছা তা করেন, ঠিক আছে? এরকম আরো অনেক আছে। আচ্ছা, দেখি বলেন তো, বিলাসী গল্পের কথা যেহেতু আছে, বিলাসী গল্প অনুসারে সার্থকতার কাজ নয় কোনটা?
বিলাসী গল্প অনুসারে সার্থকতার কাজ নয় কোনটা? সার্থকতার কাজ নয় কোনটা বলেন? বিলাসী গল্প অনুসারে কোনটা সার্থকতার কাজ না? কে বলতে পারবেন? টিকে থাকা। গুড গুড, রাইট। তুহিন, রাইট আনসার হচ্ছে কি টিকে থাকা। টিকে থাকাটাই সার্থকতা নয়। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। আছে লাইন? টিকে থাকাটাই সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, মুন্না সরকার রাইট, কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। গুড, মাই তো মাশাআল্লাহ পারতেছেন আপনারা, মাশাআল্লাহ, ভেরি গুড। ফুঁসে উঠে কে মাসি পিসি গল্পের মধ্যে? বলেন। মাসি পিসি কানাই সরকার বাবু, কি হবে আনসার? কে ফুঁসে উঠে? হ্যাঁ, এগুলো এক্সামে দিবে স্যার, চিন্তা করেন না। মাসি কি হবে আনসার? নেগেটিভ মার্ক কাউন্ট করবেন। রাইট আনসার হচ্ছে কানাই। কানাই ফুঁসে উঠে, ঠিক আছে? কানাই ফুঁসে উঠে, রাইট আনসার। ওই যে যখন উদ্দেশ্যটা সফল না হয় তখন। মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে জড়িত? দান খয়রাত, উপলব্ধি, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা। মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে জড়িত? আচ্ছা, একবারে সহজ একটা কোশ্চেন করি। হ্যাঁ, আচ্ছা রাইট, এটা হচ্ছে কি উপলব্ধির সাথে জড়িত স্যার, উপলব্ধির সাথে জড়িত মানব কল্যাণ। তো একেবারে সহজ একটা কোশ্চেন করি, দেখি মাসি পিসি গল্পের মধ্যে কোথায় ভাটা দেখা দেয়? দেন, কোথায় ভাটা দেখা দেয়? একবারে সহজ কোশ্চেন। মাসি পিসি গল্পের মধ্যে কোথায় ভাটা দেখা দেয় বলেন? গুড, এই তো সাধারণত ভাটা, ভাটা যেখানে দেখা দেয়, এই যে তুহিন পারসন, এটা নদীতে না স্যার, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। এটা খালে দেখা দিছে, এটা নদীতে না ভাই। এটা তো প্রথম লাইন, এটা তো ডিপলি আমি যাইও নাই। কি এই ডিপলি গেছি নাকি? শেষ বেলায় খালে এখন পুরো ভাটা না? আচ্ছা, এরপরে আসেন। এ হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, তাহলে স্কিপ করেন। আচ্ছা, অন্ধকারে আম বাগানটা কেমন মনে হচ্ছিল? ঘন অন্ধকার, আবছা অন্ধকার, জমাট অন্ধকার, ভয়ঙ্কর লাগতেছিল? অন্ধকারে আম বাগানটা কেমন মনে হচ্ছিল? রাইট, রাইট আনসার হচ্ছে কি জমাট অন্ধকার। অন্ধকারে আম বাগানটা জমাট অন্ধকার মনে হচ্ছিল। আচ্ছা বলেন তো, খুড়ো বাগানের কতটুকু দাবি করত? খুড়া কতটুকু দাবি করত? কতটুকু দাবি করত? কতটুকু দাবি করত বলেন? খুড়া কতটুকু দাবি করত বাগানের? সবটুকু না স্যার, অর্ধেক দাবি করত। খুড়ো হচ্ছে বাগানের অর্ধেক দাবি করত, ঠিক আছে? খুড়া, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা বলেন তো, ন্যাড়ার আত্মীয়া কত বছর সংসার করছে? ন্যাড়ার আত্মীয়া কত বছর সংসার করছে? কত বছর? ন্যাড়ার আত্মীয়া কোশ্চেন করছে, সংসার করছে হচ্ছে 25 বছর সংসার করছে ন্যাড়ার আত্মীয়া তার হাজবেন্ডের সাথে, ঠিক আছে? এরপর আসেন, নিচের কোনটা অব্যয় পদ? অতঃপর, তৃষ্ণার্ত, কারাগার, পরস্পর। কি হবে আনসার? নিচের কোনটা অর্ধ না স্যার, স্লাইডে আমি রেখে দিব না। এগুলা এগুলা হচ্ছে যারা শুধু ক্লাস করবে তাদের জন্যই। বলতে পারেন এটা আমার একঘেয়েমি, আপনারা অনেকে সমালোচনা করবেন। রাইট, অতঃপর, এটা অতঃপর। পরস্পর কি জানেন? পরস্পর হচ্ছে সর্বনাম। পরস্পর হচ্ছে সর্বনাম, ঠিক আছে? এই যে তৃষ্ণার্ত একটা শব্দ আছে না, তৃষ্ণার্ত। আচ্ছা, এটার একটা শব্দ আছে দেখেন, তিয়াসা। আমি শব্দটা লিখতেছি, নিধা তিয়াসা। বলেন তো এই শব্দটা ফার্স্ট ওয়ার্ড কোথায় আছে? আকুল নিধাক তিয়াসা, দেখি পারেন কিনা। আকুল নিধাক তিয়াসা, রাইট, বিদ্রোহী কবিতায় আছে। ভেরি গুড, এটা বিদ্রোহী কবিতায় আছে, ঠিক আছে? আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণী ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। ভেরি গুড। শুনেন,
পড়ালেখাটাই হচ্ছে একটা কম্পিটিশন, আপনি পারতেছেন না, অন্যরা পারতেছে, কে বা কেউ না কেউ পারতেছে, ঠিক আছে? আপনি হতাশ হচ্ছেন স্যার, এখানে হতাশ না হয় বরঞ্চ এখান থেকে মোটিভেশন নেন যে আমাকে ওদের মতো পারতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে জানেন, আমরা মোটিভেশন না নিয়ে উল্টে আরো তাড়াতাড়ি পড়লাম না, বরঞ্চ কেন সে পারে এটার জন্য আমার রাগ উঠতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, 18 বছর বয়স কিভাবে মাথা তোলার ঝুঁকি নেয়? 18 বছর বয়স কিভাবে মাথা তোলার ঝুঁকি নেয়? রাইট, এটা হচ্ছে কি, হ্যাঁ, স্পর্ধায় নেয় মাথা তোলার ঝুঁকি, স্পর্ধায় নেয় মাথা তোলার ঝুঁকি। কালো লক্ষ্য দিবস। নত্যবিধি অনুসারে কোন শব্দগুচ্ছ অশুদ্ধ? দেখি পারেন কিনা। নত্যবিধি অনুসারে কোন শব্দগুলো অশুদ্ধ? হ্যাঁ, এগুলো সব রেকর্ড ক্লাসে থাকবে। পুরনো, ধরন, ধারণা, ঝর্ণা, কোনগুলো অশুদ্ধ বলেন তো? দুইটাই অশুদ্ধ। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে এইটা, পুরনো, ধরন, এই দুইটাই হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, নত্যবিধি অনুসারে এই দুইটাই অশুদ্ধ। আচ্ছা এরপর আসেন, রেইনকোট গল্প কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রেইনকোট গল্প কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গুড। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, খোয়াবনামা, চিলেকোঠা সিপাই, এগুলার লেখক কে? এই যে এগুলার লেখক কে, কে বলতে পারবেন? এগুলার লেখকের নাম কি? খোয়াবনামা, চিলেকোঠা সিপাই, এগুলার লেখক কে? হ্যাঁ গুড, নাফিসা। আখতারুজ্জামান ইলিয়াস, এগুলার লেখক কে? আখতারুজ্জামান। ওকে, মোহাম্মদনগর গ্রামের মানুষেরা কার সংস্করণ বলেন? আমেনার, রহিমার, মজিদের, জমিলার। কি হবে? মোহাম্মদনগর, হ্যাঁ রহিমার। আচ্ছা এবার বলেন তো, এখান থেকে আমরা একটা কোশ্চেন করি, আমেনার কত বছর বয়সে বিয়ে হয়? কত বছর বয়সে বিয়ে বলেন? কত বছর বয়সে বিয়ে হয়? 1 নম্বর, এখন বয়স কত? এখন বয়স কত বলেন তো আমেনার? আমেনার বিয়ে হয় হচ্ছে 13 বছর বয়সে। আমেনার বিয়ে হয় হচ্ছে 13 বছর বয়সে। আর এখন তার বয়স কত বলেন তো? যখন তার তালাক দেয় তখন তার বয়স কত? 30 বছর। গুড, কি শিকদার জানি, খেয়াল করলাম না আমি। 30 বছর, এখন তার বয়স কি? 30 বছর। ঠিক আছে, আচ্ছা বলেন তো, এককালে উর্নি মেয়ে ছিল কে? এককালে উর্নি মেয়ে কে ছিল? উর্নি মেয়ে ছিল কে? কে বলতে পারবেন? এককালে উর্নি মেয়ে ছিল কে? আমেনা, রহিমার মা, দেখি। সেকেন্ড ওয়াইফ জমিলা। হ্যাঁ নিশ্চিত ধরা খেয়েছেন, মোটামুটি আপনারা ম্যাক্সিমামে ধরা খেয়েছেন। হ্যাঁ, এই যে একজন দিগন্ত, মেবি স্যার, এককালে উর্নি মেয়ে ছিল হচ্ছে বুড়ি। এককালে উর্নি মেয়ে ছিল হচ্ছে বুড়ি। ঠিক আছে, আমেনাও না, রহিমাও না, জমিলাও না। ঠিক আছে, হ্যাঁ তাহেরের মা, তাহেরের মা, সে হচ্ছে এককালে উর্নি মেয়ে ছিল। ঠিক আছে, আচ্ছা ফাহিম, আমি খেয়াল করিনি, বুড়ি। আচ্ছা এরপর দেখি, আচ্ছা কেউ বলতে পারবেন যে মজিদ রহিমার সাথে কত বছর সংসার করে? কত বছর সংসার করে মজিদ রহিমার সাথে? কে বলতে পারবেন? মজিদ রহিমার সাথে কত বছর সংসার করে? 15 বছর, ফরএভার। 10 বছর। এই যে এটা পারলেন না, এটা কিন্তু আছে বইয়ের মধ্যে আছে, কিন্তু আপনারা লাল শাহলুর ওয়ান শট ক্লাসও দেখতে পারেন, ওয়ান শট ক্লাস, অথবা পুরো এটা দেখতে পারেন। স্যার এটা বলে দিচ্ছি, হ্যাঁ এটা বলে দিচ্ছি, মনে রাখেন, মজিদ রহিমার সাথে 12 বছর সংসার করে। 12 বছর, ঠিক আছে, এক যুগের কথা আছে। এর মধ্যে যখন বাচ্চা কাচ্চা হয় না, তখন সে হচ্ছে জমিলারকে বিয়ে করে। আচ্ছা এবার দেখেন, মিন্টুর আক্রমণ পদ্ধতিকে কি বলা যায়? ক্র্যাকডাউন অ্যাটাক, সম্মুখ আক্রমণ, গেরিলা আক্রমণ, গোয়েন্দা আক্রমণ, বলেন। মিন্টুর আক্রমণকে কোন ধরনের আক্রমণ বলা যায় স্যার? রাইট, গেরিলা আক্রমণ বলা যায়। মিন্টুর আক্রমণ হচ্ছে গেরিলা আক্রমণ, মিন্টুর আক্রমণ। আচ্ছা মিন্টু বাড়ি ছাড়ে কবে বলেন? মিন্টু কবে বাড়ি ছাড়ে? একটা তারিখ আছে কিন্তু, মিন্টু কবে বাড়ি ছাড়ে? আমার ইউটিউব চ্যানেলের নাম ওমর ফারুক। 24 জুন হয় নাই। মিন্টু কবে বাড়ি ছাড়ে? তেইশে জুন। রাইট, এটা হচ্ছে আবিদুর রহমান। মিন্টু বাড়ি ছাড়ে হচ্ছে 23শে জুন। 23শে জুন। আচ্ছা এবার বলেন তো, নুরুল হুদার সাথে কাকে সন্দেহ করা হয়? নুরুল হুদার সাথে কাকে সন্দেহ করা হয় বলেন?
দেখি নুরুল হুদার সাথে কাকে সন্দেহ, নুরুল হুদার সাথে কাকে সন্দেহ, কাকে সন্দেহ করা হয়? 1 নম্বর বলেন। আব্দুস সাত্তার মৃধা, রাইট। নুরুল হুদার সাথে হচ্ছে ভূগোলের টিচার আব্দুস সাত্তার, এইকে সন্দেহ করা হয়, আব্দুস সাত্তার। ঠিক আছে। আচ্ছা এবার একটা কোশ্চেন বলেন তো, সেনাবাহিনীর মতে বড় অপরাধ কোনটা? সেনাবাহিনীর মতে বড় অপরাধ কোনটা? মস্ত বড় অপরাধ কোনটা? মস্ত বড় অপরাধ কোনটা বলেন তো? সেনাবাহিনীর মতে মস্ত বড় অপরাধ কোনটা? কে বলতে পারবেন? টুপি পরা, দেখি কে বলতে পারবেন? মিসক্রিয়েন্টদের সাহায্য করা হয় নাই। প্রফেসর, দেখি কে বলতে পারবেন? মিলিটারির মতে সবচেয়ে বড় অপরাধ কোনটা? সেনাবাহিনীর মতে না, মিলিটারির মতে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা আপনারা পারতেছেন না। এইটা হচ্ছে স্যার সেনাবাহিনীকে নিয়ে কবিতা লেখা, সেনাবাহিনীকে নিয়ে কবিতা লেখা। ওই যে মনে আছে, প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়, ঠিক আছে, প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়, তার মানে আছে না যে এবার তাকে হ্যাঁ সেনাবাহিনীকে নিয়ে শায়রি করা, আলামিন মনে হয় আলাসমিন জানি না কি লেখা, হ্যাঁ শায়রি করা মস্ত বড় অপরাধ, ঠিক আছে, মস্ত বড় অপরাধ। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি কেন, আপনারা যখন ইয়া পড়বেন তখন না খুঁজে পাবেন না যে ভাই এটা আমি লিখছি কেন, ঠিক আছে, এই জন্য এটা বাদ। সেনাবাহিনীকে নিয়ে শায়রি, এগুলো তার অঙ্কের সাথে না। ওকে এরপর আসেন, কারা অপরিচিতা গল্প পড়ে রস বুঝবেন? কারা অপরিচিতা পড়ে বলেন? ছোটকে যারা অসামান্য মনে করেন, রাইট, ছোটকে যারা অসামান্য বলে মনে করেন তারাই কি অপরিচিতা পড়ে হচ্ছে এটার মর্ম বুঝবেন। ওই যে ছোটকে যারা ইয়া করেন না, কি বলে, ছোট মনে করেন না, তারা এটা বুঝবেন। এরপর আসেন, আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। এই থরে থরে এটা ব্যাকরণিক শব্দশ্রেণীর দিক থেকে কোন প্রকার? থরে থরে কে বলতে পারবেন? ব্যাকরণিক শব্দশ্রেণীর দিক থেকে এটা ক্রিয়া বিশেষণ, রাইট, এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, থরে থরে। কিভাবে? আচ্ছা এবার বলেন তো স্যার এই লাইনটা কোথায় আছে? কাঁপে বেদনায় থর থর, কাঁপে বেদনায় থর থর, কই আছে? থর থর কই আছে লাইনটা? ড্যাশ কাঁপে বেদনায় থর, রাইট, 18 বছর বয়সে আছে, 18 বছর বয়সে আছে। বলেন তো, দিলাম তুলে থরে বিথরে, দিলাম তুলে থরে বিথরে, মানে সকলই দিলাম তুলে থরে বিথরে, কই আছে এটা? সোনার তরীর মধ্যে আছে। ভেরি গুড। আচ্ছা সোনার তরী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ এটা সোনার তরী থেকেই নেওয়া হয়েছে, সোনার তরীটা সোনার তরী থেকে নিয়েছে। নিচের কোন বানানটা ভুল বলেন? 18, এই যে মনোমালিন্য সদ্যজাত ইতোমধ্যে মনোকষ্ট, কোন বানানটা ভুল? হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে সদ্যজাত, এই বানানটা হচ্ছে ভুল, ঠিক আছে, সদ্যজাত এই বানানটা ভুল। এটা কি হবে? শয় দ জফলা ওকার জয়কার যা ত, সদ্যজাত। আচ্ছা এরপর দেখেন লাস্ট কোশ্চেন, এককালে উর্নি মেয়ে ছিল কে? স্যার এটা তো বলে ফেলছি স্যার, এটা দরকার নাই। এককালে উর্নি মেয়ে ছিল কে? বিদ্রোহী কবিতা কবি নিচের কোনটি নন? শ্মশান, লোকালয়, খড়গ কৃপান, তারপর বলেন। আচ্ছা কেউ একটু কষ্ট করে আমাকে শ্মশান শব্দের উচ্চারণটা লিখে দেন তো। হ্যাঁ এটা হচ্ছে খড়গ কৃপান, মার নাম। কৃপান শব্দের অর্থ তরবারি, কৃপান শব্দের অর্থ তরবারি, ঠিক আছে। এখন আপনারা বলেন তো স্যার ইস্পাতের তরবারি কথা আছে কোথায়? ইস্পাতের তরবারি সশস্ত্র করবে, ইস্পাতের তরবারি এটা কোথায় আছে? শ্মশান লিখছেন অনেকেই? এই তো তামজিদ, রাইট, মাহির, এরা ওরা আমার পেইড কোর্সে ছিল মনে কয়েকজন, আমার মনে হইতেছে ছিলেন নাকি তামজিদ, আমার তো মনে হইতেছে। হ্যাঁ এটা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মধ্যে আছে, আমি কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি এখানে আছে। হ্যাঁ এই তো, শ্মশান শব্দের উচ্চারণ অনেকেরই হয় নাই, শ্মশান শব্দের উচ্চারণ অনেকেরই হয় নাই। শ্মশান শব্দের উচ্চারণের মধ্যে একটা ধরা খাইয়া গেছেন আপনারা, চন্দ্রবিন্দু হবে। কেন চন্দ্রবিন্দু হবে? মফলার উচ্চারণ না হলে না সেখানে চন্দ্রবিন্দু হয়। হ্যাঁ আফা বা আফিয়া মনে হয়।
আচ্ছা, দেখা যাচ্ছে অনেকেই পেইড ব্যাচে ছিলেন, তারা আবার রিভিশন হিসাবে দিচ্ছেন। দেখ, ভেরি গুড থাকার জন্য। হ্যাঁ, আনুনাসিক বর্ণ। আজকের ক্লাস এতটুকুই। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? এই জন্য আপনারা পারেন না, আপনার কিবোর্ডে চন্দ্রবিন্দু নাই। আচ্ছা, আবু সাইদ, ভেরি গুড। স্যার মৌখিক কোশ্চেন আমি অনেক করতে পারবো, কোনো সমস্যা নেই, অনেক কোশ্চেন করা যেতে পারে। মার্ক মাইনাসে চলে গেছে। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নাই, আমার কাজ হচ্ছে আপনাদের ভুলগুলা ধরায় দেওয়া। ভাই দেখেন, মিথ্যা কনফিডেন্স পেয়ে তো লাভ নেই। মিথ্যা একটা কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ আমি সবই পারি, জি না ভাই, পরীক্ষাটা দিলেই বুঝবেন যে আসলে কতটুকু পারেন বা কতটুকু পারেন না। আমাদের তো এফআরবির হচ্ছে মডেল টেস্টও আছে, ঠিক না? আমাদের এফআরবি আগামী ক্লাসে কিন্তু মনে রাখবেন সমাস শুরু করব। আগামী ক্লাসে সমাস শুরু করব, রেডি থাকেন, ঠিক আছে? হ্যাঁ, এপি কমেন্ট দেখতেছি তো। হিন্দি নাম আপনার তো পড়তে পারতেছি না। বাংলায় আমার জন্য এইগুলোই এনাফ, ঠিক আছে? তাসফিয়া, আমি কমেন্ট দেখতেছি স্যার, সবই দেখতেছি আর কি। ঠিক আছে স্যার, আগামী ক্লাসে ইনশাল্লাহ সমাজ শুরু করব, অবশ্যই উপস্থিত থাকবেন। আর জানি না কতটুকু ক্লাসগুলো কি লাগতেছে, ঠিক আছে? একটা কথাই বলবো, সৎ থাকার চেষ্টা করবেন, অসৎ থাকার চেষ্টা করেন না। আমরা এক একটা ক্লাস অনেক প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারাও আশা করি সেই টাইপের হচ্ছে রেসপন্স করবেন, ঠিক আছে? এরকম বলবেন না শরম করে। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ সমাজ নিয়ে হবে, রেডি থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে